বাংলাদেশের ৬৪ জেলা থেকে যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। আমি চাই আজকেও বাংলাদেশের ৬৪ জেলা থেকে অন্তত ৩-৪শত ভাই বোন আমাদের সাথে জয়েন করুক। ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট দিয়ে জানাবেন। কোথাও ঝামেলা থাকলে অবশ্যই জানাবেন। জি আমার ফোনে আমি টের পাচ্ছি সব ঠিক আছে। সবাই দ্রুত দ্রুত লাইভে চলে আসেন। আর আপনাদের ভাই বোন যারা আছে নিয়মিত আমাদের ক্লাস করতে চায় বা ক্লাস করবে তাদের কাছেও আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দিবেন। অনেক ভাই বোন থাকলে আপনাদের মধ্যে সুন্দর একটা কম্পিটিশন তৈরি হবে। জি জান্নাত কোথা থেকে বলছেন? কেয়ামণি সাতক্ষীরা থেকে আছেন। আয়ুব ভাই ভালো আছি। এই তো এমডি আসাদুজ্জামান ভাই চলে আসে। সবাই তো আমার পরিচিত, নতুন ফেস কই? জুই পরিচিত, আসাদুজ্জামান পরিচিত, আয়ুব ভাই পরিচিত, মণি পরিচিত, জান্নাত সম্ভবত ফেসটা অপরিচিত। জি ভালো আছি। ওয়ালাইকুম সালাম। সিলেট থেকে যে হাবিবা সিলেট থেকে আছেন, আয়ুব ভাই সাতক্ষীরা থেকে আছেন, জুই সিরাজগঞ্জ থেকে আছেন, আসাদুজ্জামান ভাই কোথা থেকে যেন ভুলে গেছি। ময়মনসিংহের কন্যা ও এমএসটি কষ্ট হচ্ছে পড়তে, জান্নাতি পড়ি। ময়মনসিংহের কন্যা তাহলে কি চেঞ্জ করছেন মনে হয় প্রোফাইল? হ্যাঁ, খুলনা থেকে আছেন। বিথি বিথি খুব ভালো করতেছে। রিডিং রুম মিঠুন হালদার নড়াইল থেকে। মিঠুন হালদার সম্ভবত নতুন। হ্যাঁ, সৈয়দ আবু হাসান ভাই, সৈয়দ আবুল হাসান ভাই জি ভালো আছি। সৈয়দ ভাই একটু মেসেঞ্জারে নক দিন, আপনার সাথে একটু কথা আছে। মেসেঞ্জারে না, আপনাকে তো হোয়াটসঅ্যাপ নাম্বার এসে। ওয়ালাইকুম সালাম। রাজীব ভাই মেঘলা আকাশ সাতক্ষীরা থেকে। আসমা আক্তার ময়মনসিংহ থেকে ভালো আছি। সবাই লাইভটা একটু শেয়ার দিবেন আপনাদের ভাই বোনদের কাছে। অনেক বেশি ভাই বোন থাকলে আমার মধ্যে ভালো একটা, আপনাদের মধ্যে ভালো একটা কম্পিটিশন তৈরি হবে। আমারও আরও বেশি ভালো ক্লাস দিতে আগ্রহ জাগবে। জি ভালো আছি। সাজ্জাদ হোসেন ভালো আছি মাগুরা থেকে। আমি বগুড়া থেকে, মাগুরা এবং বগুড়া। কি আছে আলী, এসে বানানটা আসলে কষ্ট হচ্ছে। রবিউল ইসলাম আছেন খুলনা থেকে। দিনাজপুর আছেন শাহিনুর ভাই। হ্যাঁ, শাহিনুর ভাইও খুব ভালো করতেছে। আজকেও শাহিনুর ভাইয়ের ক্লাস জমা পাইছি। শেখ সাদি ভাইও ভালো করতেছে সিরাজগঞ্জ থেকে। হাফিজুর রহমান টাঙ্গাইল থেকে। বর্মন ভালো আছি, নমস্কার। ওয়ালাইকুম সালাম। সোনিয়া মোল্লা টাঙ্গাইল থেকে। তুপক কুমার আছেন দিনাজপুর থেকে। নওগাঁ থেকে আছেন আলী ভাই। সারোয়ার সাদ্দাম স্যার ঢাকা থেকে, মানে কাছাকাছি আছেন। লালমনিরহাট থেকে। আমি দেখতে পাচ্ছি আমার এখানে যত ভাই বোন আছেন বেশিরভাগই উত্তরবঙ্গের। ভালো আছি। মুন্না ভাই, মুন্না ভাই আমার অনেক পরিচিত একটা ফেস, প্রোফাইল পিকচার সম্ভবত ৩-৪ বছর চেঞ্জ করতেছে না, খুব ভালোভাবে চিনি তাকে আমি। জয় কুমার বেস্ট টিচার, ধন্যবাদ ভাই। শেখ সাদি বলছে শেয়ার ডান। মুন্না ভাই শেয়ার ডান। রহমান ভাই শেয়ার ডান। আপনারা সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 52 জন। মাত্র আমি একটা প্ল্যাটফর্মে লাইভ চলতেছে, গণিতের ক্লাস চলতেছে সম্ভবত, দেখলাম ওখানে সম্ভবত 400 জনের মতো, 400 না 300 প্লাস উপস্থিতি। তো আমার লাইভেও 300 প্লাস উপস্থিতি হলে দ্যাটস এনাফ আমার জন্য, আপনাদের জন্যও ভালো। একটু বেশি স্টুডেন্ট থাকলে আপনাদের মধ্যে ভালো একটা কম্পিটিশন তৈরি হয়। কারণ আপনাদের একটা পোস্ট দিলে আমি একটা কমেন্ট দিই, আপনারা একটা কমেন্ট দিলে সেই কমেন্টে একটা রিপ্লাই পড়ে। একটু বেশি স্টুডেন্ট হলে আপনাদের মধ্যে ভালো একটা কম্পিটিশন তৈরি হবে। সিফাত ভাই আছেন, শহীদুল্লাহ আমার ছেলে কেমন? জি আমরা সবাই ভালো আছি। শরীফ ভাই পঞ্চগড় থেকে, একেবারে বাংলাদেশের উত্তরের জেলা, তাই না? সাদেকুর রহমান ভাই জি, সাদেকুর রহমান ভাই ফেস চিনি সবারই তো। এই তো শাবনুর রহমান, ওয়ালাইকুম সালাম। শাবনুর রহমানও ভালো করতেছে। আমি এখানে দেখতে পাচ্ছি যারা আছেন আমার সাথে সবাই ভালো করতেছেন। নতুন ফেস যে স্যার আজকে আমার কমেন্ট পড়ার জন্য অসংখ্য সবার কমেন্টই পড়ি আমি, সবার কমেন্টই দেখি। এমন কোনো, আপনি দেখবেন লাইভটা শেষ হলে আমি বাসায় গিয়ে শুয়ে পড়ি, কমেন্টগুলো পড়ি, দ্রুত দ্রুত কমেন্টগুলো পড়ি। 1000 কমেন্ট পড়ছে কালকে, 1000 কমেন্টই পড়ছি এবং লাইক দিয়ে গেছি। যেটাতে রিপ্লাই দেওয়া দরকার সেটাকে রিপ্লাই দিয়েছি। কিশোরগঞ্জ থেকে শাবনুর রহমান। গাইবান্ধা থেকে আছেন সবুজ ভাই। শুভ কুমার ভালো আছি। শুভ ভাই কোথা থেকে? নতুন মনে হয়। লালমনিরহাট থেকেও আছেন সুমন ভাই। কেয়ামনি শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। জি সবাই একটু শেয়ার দেন। লাইভে এই মুহূর্তে দেখতে 80 প্লাস, আর 20 জন হোক, 100 জন হলেই ক্লাস শেয়ার করব, মানে ক্লাস শুরু করব। আপনারা একটু শেয়ার দিয়ে দেন। মানিকগঞ্জ হিমালয়া উপজেলা রফিক ভাই। হিসমা খুব ভালো করতেছে। রিপন মাহমুদ ভাই আমার সাথে অনেক দিন আছেন, অনেক পুরনো, আমি ওনাকে চিনি। কতদূর কি ভালো করতেছে বলতে পারবো না, মনে হয় ভালো করতেছে। উনি আমার সম্ভবত ব্যাংক ম্যাথের ছিলেন। মেহেদি হাসান রাজশাহী। আসমা গণিতের মতো অন্যান্য বিষয়ের উপর আপনার গাইডলাইন চাই। আসলে হয়েছে কি, এই যে গাইডলাইনের ব্যাপারটা পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা জুড়ে গাইডলাইন অনেক শিক্ষক করে, গাইডলাইন ক্লাস দেয়, বিশাল বড় গাইডলাইন ক্লাস। এত বড় গাইডলাইন ক্লাস আপনার মাথায় ঢুকবে না। আপনি ক্লাসে থাকেন, একটু 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 করে প্রতিটা ক্লাসের ভিতর দেখেন গাইডলাইন আছে।
স্যার আমার কমেন্টটা পড়লাম। ঝুমা ব্যানার্জি, আপনার কমেন্ট তো পড়ার দরকার নেই, আপনার সাথে তোমার প্রতিদিন কথা হয় না? আপনি ক্লাস জমা দিচ্ছেন, আপনার সাথে আমার কথা হচ্ছে না? আপনার ক্লাস জমা দিচ্ছেন, সেখানে আমি কমেন্ট করতেছি, আপনি রিপ্লাই দিচ্ছেন। আর আপনার ফেসটা তো আমি খুব ভালো করে চিনি, মিঠুন ভাইরে চিনি, লিখন ভাই খুব ভালো করতেছে, বিথিও ভালো করতেছে, সবাই ভালো করতেছে। সাজ্জাদ হোসেন ভাই ক্লাস করতেছে প্রতিদিন, ফেস চিনি, কিন্তু ক্লাস জমা পাচ্ছি না এখনো। এস এম রিপন ভাই নওগাঁ থেকে, মারুফা আক্তার, আমি আজ প্রথম, জি মারুফা আক্তার, আজকের ক্লাসটা সুন্দরভাবে খাতায় করবেন, জমা দিবেন, আমাকে মেনশন দিবেন, আমি রাতে অথবা কালকে দেখব। সবাই খাতা কলম নিয়ে। হ্যাঁ, রমা হালদার চলে এসছে আমার ভাইজি। উম্মে হাবিবা, স্যার আপনি সাথে থাকলে সবাই ভালো করবেন, ধন্যবাদ। শেয়ার ডান। শিল্পী আক্তার, আসেন আমরা ক্লাস শুরু করি, 5 মিনিট হয়েছে ক্লাস। আমি বলি, আমি আজকে শুয়ে শুয়ে এটাই ভাবতেছিলাম যে একজন স্যার লাইভ ক্লাস দিচ্ছে 1.5 ঘন্টার, মানে এটা হচ্ছে গাইডলাইনমূলক ক্লাস। আরে ভাই, 1.5 ঘন্টার এত বড় লাইভ ক্লাস, এত গাইডলাইন আপনার মাথায় ঢুকবে না? আমার এত বড় পছন্দ না, আমার হচ্ছে ক্লাস চলতে থাকবে, একটু 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 করে প্রতিটা ক্লাসের ভিতরে গাইডলাইন থাকবে, এইটাই ভালো। আপনি প্রতিদিন ক্লাস, অনেকে গাইডলাইন চাই, আমি বলি আমার ক্লাস করে জমা দেন, আমার ক্লাসের ভিতরে গাইডলাইন পাবেন, ছোট 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 গাইডলাইন। আমি প্রতিদিন আইডি থেকে পোস্ট দিচ্ছি, আপনাদের মোটিভেশন দিচ্ছি, আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি, কত গাইডলাইন চান? গাইডলাইনমূলক দীর্ঘ ক্লাস দিলে কি হবে বলেন? কিছুই মাথায় ঢুকবে না। 1.5 ঘন্টা একটা গাইডলাইন ক্লাস। কোন বইটা ভালো হবে? বাজারে সব বই ভালো, বই কোনো ব্যাপার না, পড়াটাই ব্যাপার। আবার বলি, আমার একটা স্লোগান আছে যে বই কোনো ব্যাপার না, পড়াটাই ভালো, পড়াটাই ব্যাপার। বাজারে ব্র্যান্ডের যত বই আছে সব বই ভালো। এই মুহূর্তে আমি প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025 পড়াচ্ছি, এই বইটা নিতে পারেন। তবে এই বইটাতে আমি একটা জায়গা দেখলাম যে ইংলিশগুলোতে দেখলাম প্রচুর কোশ্চেন আছে, সমাধান আছে বিগত সালের, কিন্তু সমাধান নেই। কোশ্চেন আছে কিন্তু সমাধান নেই। যেমন এই ম্যাথগুলো কিন্তু দেখবেন প্রফেসরসের সমাধান নেই। এই যে ম্যাথগুলো বিসিএস ও অন্যান্য দুইটা পার্ট, যেমন লসাগু গসাগু দুইটা পার্ট, একটা হচ্ছে প্রাইমারিতে বিগত সালগুলোতে যা আসছে, আর একটা হচ্ছে বিসিএস ও অন্যান্য পরীক্ষা যেগুলো আসছে। তো বিসিএস এবং অন্যান্য পরীক্ষা যেগুলো আসছে দ্বিতীয় পার্ট, এগুলোর সমাধান দেওয়া আছে। বিগত সালগুলোতে প্রাইমারিতে যে গণিতগুলো আসছে, যেমন গতকালকে পরশুদিন এই যে প্রাইমারি এই যে লসাগু গসাগুর উপরে ক্লাস দিলাম পরশুদিন, ওখানে কয়টা গণিত ছিল? সম্ভবত 23টা। ওই 23টা গণিতের সমাধান নেই। আর আপনি নিজের মতো সমাধান কিভাবে করবেন? আমি দেখলাম যে এটা আমার জন্য একটা দারুণ সুযোগ, এই গণিতগুলোর সমাধান নেই, আমি সমাধান দিলে কি হবে? আপনারা উপকৃত হবেন। আসলে এই বইটা নেবেন প্রফেসর প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা, এই প্রাইমারি যে গণিতগুলোর সমাধান নেই, শুধু প্রশ্ন আছে। তাহলে আপনি সমাধান করবেন কিভাবে, শিখবেন কি করে? 98 আর 2 জন হোক, সবাই একটু শেয়ার দেন। জি, পাটিগণিতে 0 লেভেল, পাটিগণিত থেকে কঠিন বেশি। আপনি বলি 0 লেভেল না, আপনি 0 লেভেল থেকে 100 লেভেলে চলে যাবেন। আমার ক্লাস শুধু করেন এবং খাতায় নিয়মিত জমা দেন। রাজশাহী থেকে আসেন হালদার, ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? আকাশ কুমার, আকাশ 100 জন হয়েছে, যে 102। পাওয়ার গাইড কি এমন হবে? পাওয়ার গাইডটি কেমন হবে জানি না, আপনি কিনে দেখতে পারেন, পড়তে পারেন, ভালো লাগলে পড়বেন। বই, আমি যখন জবের প্রস্তুতি নিয়েছি, বাজারে বই এমন কোনো বই ছিল না কিনি নাই, আর এমন কোনো বই ছিল না যা পড়ি নাই। প্রচুর বই কিনছি। এখনও মন খারাপ হলে, যদি কোনো সময় আপনাদের ভাবির সাথে মন কালাকালি হয়, বাসা থেকে যদি মন চাইছে বেরিয়ে যাই, ঘুরে আসি, কোথায় যাব? নীলক্ষেত যাই, 2-4-5টা বই কিনে নিয়ে চলে আসি, মনটা ভালো হয়ে যায়। পড়ি না পড়ি, টুকটাক দেখা হয়। রাইট স্যার, গত ক্লাসের আপনার অঙ্কের সাথে প্রফেসরসের 2টা অঙ্ক, অনেক অঙ্ক মিলবে না। প্রফেসরসের সমাধানের সাথে আমার অঙ্ক অনেক সমাধানই মিলবে না, এটা স্বাভাবিক। আমি দেখেন এখানে যে সমাধানগুলো আছে, এগুলো আমি আমার নিজের মতো করে করেছি। তাহলে আজকে আমাদের কততম ক্লাস? আমরা দেখতে দেখতে 19তম ক্লাসে চলে এসেছি। আবার বলি যে আমরা দেখতে দেখতে 19তম ক্লাসে চলে এসেছি, মানে আজকে আমাদের 19টা ক্লাস শেষ হবে। আর 19টা ক্লাস হলে 38টা ক্লাস শেষ হবে। আশা করা যায় 35টা থেকে 40টা ক্লাসের ভিতর এই প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে গণিতগুলো আছে সব দেখাই দিব। আর এই গণিতগুলো তো দেখাচ্ছি, পাশাপাশি আমার ভিতরে যা আছে তাও আমি ঢালতেছি। আজকে হচ্ছে অধ্যায় 2, লসাগু গসাগু। আসেন আমরা কথা না বাড়ি, আমরা সোজা চলে যাই ক্লাসে। প্রাইমারি গণিত দেখাচ্ছি মূলত, কিন্তু এই গণিতগুলো আপনি করলে, এগুলো নিবন্ধন, বিসিএস 11 থেকে 20তম গ্রেড সব চাকরির জন্য কাজে লাগবে। সব গণিতই একই, বেশি পার্থক্য নাই, একটু কঠিন। যেমন বিসিএস প্রিলিমিনারি এই গণিত একটু টাফ। 11 থেকে 20তম গ্রেডের যেসব মন্ত্রণালয়ের জবগুলো আছে 11 থেকে 20তম গ্রেডের, এখানে অনেক কঠিন কঠিন ম্যাথ আসে, প্রাইমারির থেকে অনেক কঠিন। দেখাবো আস্তে আস্তে, থাকেন আমাদের সাথে, আমাকে সাপোর্ট দেন, আপনারা আমার কাছে অনেক সাপোর্ট পাবেন। এই দেখেন, এই যে এই লসাগু গসাগু, আমি বললাম না যে প্রফেসর ওনাদের বইটা থেকে যে গণিতগুলো আছে দুইটা, এই যে লসাগু এবং গসাগু, এটা হচ্ছে চ্যাপ্টার 2। এখানে টোটাল ম্যাথ ছিল আমাদের কয়টা বলেন তো? এগুলো হচ্ছে দেখেন, যে প্রাইমারি সহকারী শিক্ষক 2024 আসছে। কই গেল সে বারোটা, খুঁজে পাচ্ছি না কেন?
এই যে এটা টোটাল আমরা গতকালকে গণিত করছিলাম হচ্ছে 23টা। এই যে 23টা গণিত, এই 23টা গণিতের কিন্তু প্রাইমারি সহকারী নিয়োগ সহকারী প্রফেসর সেই বইটাতে সমাধান দেয়া নাই, শুধু প্রশ্ন, অপশন, উত্তর, প্রশ্ন, অপশন এবং উত্তর। অপশনের মধ্যে থেকে কোনটা অ্যান্সার সেটা দেওয়া আছে, কিন্তু সমাধান দেওয়া নাই। এখন আপনার সামনে পরীক্ষা স্বল্প সময় আছে, আপনি সমাধান করবেন কোথা থেকে? আমার কাছে তো সব বই আছে, কাজী মিজানুর রহমান স্যার বই আছে, প্রফেসর ব্যাংকে মানে গণিতে স্পেশাল আছে, এমন কোনো বই নেই যে আমার কাছে নাই। তো এই জগৎটাতে আমি নতুন, মানে বই কম, প্রাইমারি পেলি। আমার কাছে ম্যাথের বই যদি ভাবেন, মানে ব্যাংক ম্যাথের বই, এমন কোনো ম্যাথের বই নাই যে আমার কাছে নাই। পুরো নীলক্ষেত বাজারে গিয়ে দেখবেন যত ম্যাথের বই আছে নীলক্ষেত বাজারে সব আমার কাছে আছে, আমার বাসায় আছে কালেকশনে। তো আমরা গতকালকে আমরা কোথায় থামছিলাম? গতকালকে আমরা থামছিলাম হচ্ছে, তো এই গণিতগুলোর সমাধান নাই, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট যে এই গণিতগুলো যদি আমি সমাধান দিই আপনার উপকৃত হবেন। কারণ এইগুলো গণিতগুলোর সমাধান কোথায় পাবেন আপনারা? শুধু কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে। গতকালকে আমরা থামছিলাম হচ্ছে 19 নম্বর ম্যাথে। এই যে 19 নম্বর ম্যাথটা মাত্রই সম্ভবত আমি আমার আইডি থেকে পোস্ট করেছি কাট করে, ছোট 8 মিনিটের একটা ভিডিও। এই ম্যাথটা করবেন, খাতায় করবেন, খাতায় করে শুধু এই সিঙ্গেল ম্যাথটা জমা দিবেন। আমি এই পর্যন্ত যতগুলো ম্যাথ করাইছি এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ হচ্ছে 19 নম্বর ম্যাথটা, করে দেখবেন। তো এইটা আমরা গতকাল বুঝাইছিলাম, আমি যতটুকু বুঝাইছি শেষ মুহূর্তে তো দ্রুত বুঝাই গেছি, আমারও মন ভরে নাই। এই ম্যাথটা যদি আবার বুঝাইতে পারতাম একটু মন ভরতো, বা গত ক্লাসে যদি আরো 5টা মিনিট সময় দিতে পারতাম তাহলে আমার মন ভরতো। আজকে এটা ব্যাখ্যা দিব না, কারণ এই ম্যাথটা আমি কাট করে আমার পেজ থেকে আজকে আবার কিছুক্ষণ আগেই পোস্ট করছে, তো আপনারা একটু ম্যাথটা দেখে নেবেন। আসেন আমরা এখান থেকে শুরু করি। আজকে ম্যাথ শুরু হবে আমাদের 20 নম্বর থেকে। লাইট কম মনে হচ্ছে, এত লাইট, তারপর লাইট কম মনে হয়। 115 ভালো আছি, একরাশি বালিকা নারী বই রাশি থেকে। ওয়ালাইকুম সালাম জান্নাতুল ইসলাম, গুড। সুমন, যারা সিরিয়াস চাকরি চান অবশ্যই খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান, আর ঘন ঘন কমেন্ট করবেন যাতে আমার দিকে আপনার ভালো মনোযোগ থাকে। কি বলছে দেখেন, এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের 8, 10 এবং 15 সারিতে সাজানো কি যায় না সাজানো হয়, ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? সেম গণিত আমরা অনেকগুলো করছি। 8 সারিতেও সাজানো যাবে, 10 সারিতেও সাজানো যাবে, 15 সারিতেও সাজানো যাবে। অর্থাৎ এমন সংখ্যক স্টুডেন্ট যে স্টুডেন্টগুলোকে 8 দিয়েও ভাগ হবে, 10 দিয়েও ভাগ হবে, 15 দিয়েও ভাগ হবে। তাহলে বলেন 8, 10 এবং 15 এর লসাগু কত? 8, 10 এবং 15 এর দ্বিগুণ করলে কত হয়? 30। এই 30 কিন্তু 10 দিয়ে ভাগ হয়। আবার আমরা যদি মাথা ব্রেন থেকে থিঙ্ক করি যে মনে করেন 15 আর 10 এর লসাগু কত? 30। বড় দুইটা সংখ্যা, 15 আর 10 এর লসাগু 30। 30 এর দ্বিগুণ করেন 60। 60 কিন্তু 30 8 দিয়ে ভাগ হয় না, 60 8 দিয়ে ভাগ হয় না। 3 6 18 যদি করেন, 3 6 18 মানে আছে, সরি 3 3 90, 8 দিয়ে ভাগ হয় না। 4 গুণ করলে 3 4 12, 120, 8 দিয়ে ভাগ হয়। তার মানে 120 হচ্ছে এটা লসাগু। এই 120ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই ধরনের লসাগু সংক্ষেপে দ্রুত ব্রেন কাটিয়ে কিভাবে বের করতে হয় গত ক্লাসে কিন্তু অনেক দেখিয়েছি। আমরা বড় দুইটা সংখ্যা নিয়েছি, 10 এবং 15 এর লসাগু কত দেখেন। 10 এবং 15 লসাগু কত? 15 বড় সংখ্যা, 15 দ্বিগুণ করেন 30। 30 10 দিয়ে ভাগ হয়, তার মানে 10 এবং 15 লসাগু হচ্ছে 30। এবার আমি বের করবো 30 আর 8 এর লসাগু কত। 30 এর দ্বিগুণ করলে হয় 60, যা 8 দিয়ে ভাগ হয় না। 30 এর 3 গুণ করলে হয় 90, যা 8 দিয়ে ভাগ হয় না। 30 এর 4 গুণ করলে হয় 3 4 12, 120, যা 8 দিয়ে ভাগ হয়। তার মানে 120 হচ্ছে লসাগু। জি, রনি সরকার খুব ভালো করতেছেন ভাই, দ্রুত কমেন্ট দেন। মিথিলা, রাজিয়া, পারভিন, মোহাম্মদ, আয়ুব আলী, জান্নাতুল ইসলাম। আস্তে আস্তে করে, অনেকগুলো গণিত আছে তো সবগুলোই করাবো আজকে। 21, দুটি সংখ্যার গুণফল 1536। দুটি সংখ্যার গুণফল 1536। সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? বলছে দুটি সংখ্যার গুণফল 1536। আমরা গত ক্লাসে শিখছি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুইটির লসাগু এবং গসাগুর গুণফল। তাহলে লসাগু এবং গসাগু গুণ করলে হয় দুটি সংখ্যার গুণফল। লসাগু গুণ গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। এখানে লসাগু বলছে 96, তাহলে লসাগু যদি হয়, দুটি সংখ্যার গুণফল 1536, দুটি সংখ্যার লসাগু 96 হলে গসাগু কত? আবার দেখেন দুটি সংখ্যার গুণফল, ও লসাগু তো আছে, গসাগু বের করতে বলছে। হ্যাঁ, মানে আমরা জানি কি লসাগু গুণ গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। তার মানে এই 96 দিয়ে এটাকে ভাগ করলে আমরা অঙ্কের অ্যান্সার পেয়ে যাব।
তাহলে আমরা 1536কে আমরা 96 দিয়ে ভাগ করলেই আমরা গসাগু পেয়ে যাব। কারণ আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। তাহলে গসাগু সমান সমান কি হবে? দুটি সংখ্যার গুণফল ভাগ লসাগু। গত ক্লাসে অনেক বুঝাইছি। এখন এটা ভাগ করেন, দেখেন এখানে অপশন আছে। এখন আমি কি করব, এখান থেকে 1536কে ভাগ করব 96 দিয়ে, তাই না? 1536 ভাগ 96 কত হবে? আমার সময় বাঁচাতে হবে। এই 96কে আমি যদি 100 ধরি তাহলে কত হয় বলেন তো? 115 বার হয়। 1536কে আমি যদি 96 দিয়ে না কাটে একটু বাড়াই 100 দিয়ে কাটি তাহলে আমার 15 হয়। আবার বুঝেন, দেখেন 1536কে আমাকে 96 দিয়ে কাটতে বলছে। তো আমি করলাম কি, আমি বুঝতেছি না 96 দিয়ে কাটলে কত হয়। 96কে ধরলাম আমি এখানে 96 না 100 দিয়ে কাটলে কিন্তু 15 হয়। তার মানে 96 দিয়ে যদি আমি কাটি তাহলে 15 থেকে একটু বেশি হবে, যেহেতু 100 এর থেকে 96 ছোট। তাহলে 96 থেকে দিয়ে যদি এটাকে কাটি তাহলে, আবার বলি ভাই, 100 দিয়ে কাটলে কত হয়? 15 হয়। তাহলে এটাকে যদি আমি 96 দিয়ে কাটি তাহলে 15 এর থেকে একটু বড় হবে, 15 এর থেকে একটু বড় হবে। তাহলে ধরেন 16 হলো, 96 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 16 হতে পারে। যদি 16 হয় তাহলে এটা যদি 16 হয়, 6 গুণ 6 6 6 36, একক স্থানে 6 আছে, 6 গুণ 6 36, তার মানে 96 গুণ 16 সমান সমান 1536 হতে পারে। তো মনে করেন আমি বলছি 15 থেকে একটু বেশি হবে। আপনি যদি এটা 17 হয় তাহলে 7 গুণ 6 6 7 42, একক স্থানে 2, তার মানে এটা কখনোই হবে না। যদি এটা 18 হয়, 8 গুণ 6 6 এটা 48, একক স্থানে কিন্তু 8 নাই। তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা 16ই হবে এই অঙ্কের অ্যান্সার। অর্থাৎ 96 এর সাথে 16 গুণ করলে 1536 হয়। কত সুন্দর না? এগুলো এই জন্য আমি কিন্তু আজকে আইডি থেকে একটা পোস্ট দিয়েছিলাম যে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক খুব দারুণ একটা রোল প্লে করে। এটা হচ্ছে এরকম অনেক অঙ্ক পাবেন, দেখবেন আজকেই আছে আর অঙ্ক। আবার বুঝেন শুরু থেকে, 1536কে আমি 96 দিয়ে কাটবো। কত হতে পারে? সময় বাঁচানোর জন্য 96 না হয় আমি ধরলাম এটা 100 আছে, তার মানে 100 দিয়ে কাটলে এটা 15 হয়। তাহলে 1536কে 100 দিয়ে কাটলে যদি 15 হয় তাহলে 96 দিয়ে কাটলে 100 এর থেকে ছোট, 96 দিয়ে কাটলে 15 এর থেকে একটু বেশি হবে, উপরে যাবে। তাহলে যদি 16 হয় তাহলে কত হয়? 6 16 6 6 36, মানে এটা হতে পারে। 17 হবে না, 18 হবে না, কারণ এই 96 দিয়ে যদি আপনি 1536কে কাটেন, আপনার যদি অ্যান্সার আছে 17, তাহলে এই 6 7 42, মানে একক স্থানে এখানে 2 থাকবে। যদি এটা হয় 18, 96 দিয়ে 1536কে কাটলে যদি আপনার অ্যান্সার আছে 18, তাহলে 6 এটা 48, একক স্থানে এখানে 8 থাকবে। কারণ এইটা দিয়ে এটাকে ভাগ করলে এটা যদি আপনার ভাগফল হয়, তার মানে আপনার ভাগফল আর ভাজক গুণ করলে আপনার এইটা হবে। তো 96 এর 18 গুণ করলে 6 এটা 48, সেখানে তো 8 নাই, তার মানে এটা কখনোই হবে না। তার মানে আমরা বুঝতেই পারতেছি এটার অ্যান্সার হবে 16। বুঝতে পারছেন? এগুলো টেকনিক, এই টেকনিকগুলো আপনাদের সময় অনেক বাঁচিয়ে দিবে। সুমন ভাই, রাহুল ভাই অনেককে মেনশন করছেন, ধন্যবাদ ভাই। রাহুল ভাই না, রুহুল ভাই। আমার সব থেকে প্রিয় ভাই আছেন দুইজন এখানে, রুহুল ভাই আর আছে শরীফ ভাই। ও আরেকজন আছে বাশার ভাই। ও আরেকজন আছে সাদি ভাই। ও আরেকজন আছে আয়ুব ভাই। ও আর তার থেকে আরো বেশি আপন, মানে পুরানো, গোলাপ ভাই। বর্ণা একটা শিক্ষণ আগে, আচ্ছা বুঝছি স্যার, ধন্যবাদ। যদি বুঝে থাকেন, তাই না? তাহলে 21 শেষ, এবার আসেন 22। 22-এ কি বলছে দেখেন, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে 12 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে? তাহলে বলছে যে এটা তো গতকালকে সেম ম্যাথ করাইছি, 12 18 এবং 24 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটা যা হলো 12 18 এবং 24-এর কি এলসিএম, মানে হচ্ছে 12 18 এবং 24-এর লসাগু। তাহলে 12 18 24-এর লসাগু কত দেখেন, এই যে 12 দিয়ে কিন্তু এই 24 ভাগ হয়, তার মানে 12 বাদ। তাহলে 18 আর 24-এর লসাগু কত? দুইটা সংখ্যার মধ্যে বড় কোনটা? 24। 18 দিয়ে 24 ভাগ হয় না, 24-এর দ্বিগুণ করলে 48, 48 18 দিয়ে ভাগ হয় না, 24-এর 3 গুণ করলে 3 24-এ 72, 72 24 দিয়ে 18 দিয়ে ভাগ হয়, 4 18 72, তার মানে 72 হচ্ছে 12 18 এবং 24-এর লসাগু।
72 যদি লসাগু হয়, বলছে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে 72 হবে। তার মানে আমরা বলতে পারতেছি যে 70 এর সাথে 2 যোগ করলে 72 হবে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 70, তাই না? এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 70, এই যে 70। 23 এই সেম ম্যাথ আমরা গতকাল করছি। বলছে প্রাথমিক সহকারী শিক্ষক ডেল্টা 2014 আসছে, কতগুলো ঘন্টা একসাথে বাজার 10, 15 এবং 20 সেকেন্ড পর এবং 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো, উহারা আবার কতক্ষণ পরে বাজবে? সেকেন্ড বলছে, তাই না? 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড। এই সংখ্যাগুলো এমন একটা সংখ্যা আমরা বের করব যেটা 10, 15, 20 এবং 25 দিয়ে ভাগ হয়। সেই সংখ্যাটা হলো 10, 15, 20 এবং 25-এর লসাগু। তো লসাগু বের করেন। লসাগু বের করতে হলে 10 দিয়ে 20 ভাগ হয়, তার মানে 10 বাদ। এখন দেখেন 15, 20 আর 25-এর লসাগু বের করব। 15 আর 20, 25-এর লসাগু বের করলে বলেন, দেখেন এখানে 20 কিন্তু সুন্দর একটা অঙ্ক। এই 15 আর 25-এর লসাগু কত বলেন তো? 15 আর 25-এর মধ্যে বড় হচ্ছে 25। 25-এর দ্বিগুণ করলে 50, 15 দিয়ে ভাগ হয় না। 25-এর 3 গুণ করলে 75, 15 দিয়ে ভাগ হয়। বুঝেন? 20 তো সুন্দর একটা সংখ্যা, 0 আছে। 15 এবং 25-এর লসাগু হচ্ছে 25-এর দ্বিগুণ করলে 50 হয়, 15 দিয়ে ভাগ হয় না। 25-এর 3 গুণ করলে 75 হয়, এই 75 15 দিয়ে ভাগ হয়। তার মানে 25 এবং 15 এর লসাগু হচ্ছে 75। এখন আমি বের করব 75 আর 20-এর লসাগু কত। 25 আর 15 আমি অলরেডি পেয়ে গেছি। এবার বের করব 75 আর 20-এর লসাগু কত। 75-এর দ্বিগুণ করলে 150 হয়, যা 20 দিয়ে ভাগ হয় না। 3 গুণ করলে 225 হয়, যা 20 দিয়ে ভাগ হয় না। 4 গুণ করলে 300 হয়, এই 320 দিয়ে ভাগ হয়। তার মানে 300ই হচ্ছে এই অঙ্কের লসাগু। তাহলে বলছে যে আবার একত্রে বাজবে 300 সেকেন্ড পর। 300 সেকেন্ড মানে কি? অ্যান্সার কত বলেন? 300 সেকেন্ড পরে বাজবে, তার মানে অ্যান্সার কত? অ্যান্সার দেন বলেন। 5 মিনিট পরে বাজবে, তাই না? মিথিলা, আয়ুব ভাই, বন্যা, ইসলাম, হোসেন, রুহুল, জান্নাত, অর্পণা, অর্পণা নতুন মনে হয়, চৌধুরী, ফয়সাল, হাবিবা। একটু আস্তে আস্তে যাই, আজকে অনেকগুলো গণিত আছে তো 1.5 ঘন্টার বেশি ক্লাস হবে। আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকেন যে সবগুলো গণিত আজকে দেখাবো। লসাগু আজকে শেষ করে দেবো, টেবিল ছাড়া যাবে না। আমার একটা ভাই বলছিল যে ফিল্ডে, মানে সেও খুব এনার্জেটিক, বলছিল যে তুই যদি ফিল্ডে দৌড়াতে দৌড়াতে ফিল্ডে পড়ে যাস, তোরে ফিল্ড থেকে টাইনে নিব, ফিল্ড থেকে ধইরা টাইনে উঠাইয়ে নিবে, মানে এতটা মোটিভেশন। ঠিক তেমনি আমি বলবো যে আপনি যদি পড়ে যান, আপনাকে আমি ধরে উঠাবো, যেহেতু আপনি আমার সামনে নাই, আপনাকে ধরে উঠাতে পারবো না, আপনার নিজেরই উঠতে হবে। আমি শুধু আপনাকে দূর থেকে বলতে পারবো যে ওঠ ওঠ, আমি তো আপনাকে হাত দিয়ে ধরতে পারবো না। এই জন্য বলি ক্লাস হবে 1.5 ঘন্টার বেশি, আমি 1.5 ঘন্টা এখানে দাঁড়িয়ে বক বক করতে পারবো, ক্লাস নিতে পারবো, আপনারা করতে পারবেন না টেবিলে বসে। টেবিল ছাড়া যাবে না, এটা কিন্তু আমার আরেকটা স্লোগান, আরেকটা মানে বলছি যে যে কোনো কিছুর বিনিময়ে চাকরি না হওয়া পর্যন্ত টেবিল ছাড়া যাবে না। তাহলে আমরা প্রাইমারির জন্য যে গণিতগুলো আসছে বিগত সালে সবগুলো শেষ করলাম। এবার আমরা শুরু করব বিসিএস এবং অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর। তাহলে মনে করেন আজকের ক্লাস আমাদের এখান থেকে শুরু হচ্ছে। টেবিল ধরে বসে আছি, যে ক্লাসের মাঝেই খাওয়া করলাম। জি করেন, সমস্যা নাই। পড়াশোনা করতে হলে মন ভালো রাখতে হয়। খাইতে বসবেন, আম্মাকে ডাক দিবেন যে একটু ক্ষুধা লাগছে, খাবার দিয়ে। আর আপনি যখন ভালো পড়াশোনা করবেন, দেখবেন আপনার পরিবারে আপনার বড় বোনটা, আপনার মাটা, আপনি রাত্রেবেলা 10টা বাজে ঘুমাই যান, আপনার আম্মাও 10টা বাজে ঘুমায়, আপনি দেখবেন রাত 12টা বাজে বই পড়বেন, 12টা পর্যন্ত, আপনার মা 12টা পর্যন্ত জেগে থাকে, কারণ ছেলে ঘুমায় নাই। তার মানে কি, আপনি যে কিছুক্ষণ পর পর বললেন আপনার আম্মাকে ডাক দিয়ে একটা ডিম ভাজি করে দাও, কিংবা বললেন যে একটু চা বানাই দাও, একটু কফি বানাই দাও, আপনার আম্মারও খুব ভালো লাগবে যে ছেলেটা পড়তেছে, একটু চা বানাই দিই, তাই না? এটা কিন্তু অনেক মেন্টাল স্যাটিসফ্যাকশন, আপনারও স্যাটিসফ্যাকশন, আপনার আম্মারও স্যাটিসফ্যাকশন। ও বলছে পূর্ণ সংখ্যা না হয়, পূর্ণ সংখ্যা থাকবে, দশমিক সংখ্যা দিবে না কখনো। এগুলো সব পূর্ণ সংখ্যাই দিবে, মানে এমন ভাবে সংখ্যা দিবে যাতে আপনি এটা করতে পারেন। আসেন এটা কি বলছে দেখেন, কোথাও দেখছেন যে পূর্ণ সংখ্যা দেয় নেই? সব জায়গায় পূর্ণ সংখ্যা দিবে, দিতে পারে ব্যাংকে, আইবি এর ম্যাথে,
6a² BC এবং 4a³ B², এটা টাইপিং একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 6a² BC থ্রাইস a³ B² C², এর সংখ্যা সহগের গসাগু নিচের কোনটি? দেখেন এটা হচ্ছে আমার 6a² BC আর একটা হচ্ছে 4a³ B² C²। বলেন তো এর লসাগু কত? 6a² BC আর 4a³ B² C², a³ এর লসাগু কত? লসাগু হচ্ছে 6 আর 4 এর লসাগু কত? বড় হচ্ছে 6 এর দ্বিগুণ করেন 12, 12 4 দিয়ে ভাগ হয় 12 হচ্ছে লসাগু, তার লসাগু হচ্ছে 12। বড়টা নিতে হয় a² a³ তার মানে আমাকে a³ নিতে হবে, b² b তার মানে b² নিতে হবে, c² c তার মানে c² নিতে হবে। এটা হচ্ছে আমার কি গসাগু, সরি লসাগু। তাই এটা হলো আমার লসাগু। আমার একটা গসাগু কি বলেন তো? গসাগু হচ্ছে 6 এবং 4 এর গসাগু হচ্ছে 2, 2 দিয়ে 6ও ভাগ হয় 4 দিয়েও ভাগ হয়, তাহলে আমার গসাগু হবে 2। প্রথমে নিলাম গুই a² a³, তাহলে গসাগু হবে a²। গসাগুর ক্ষেত্রে ছোট পাওয়ার নিতে হয়, b² মানে হচ্ছে b, c² মানে হচ্ছে c। তাহলে এটা হলো আমার লসাগু আর এটা হলো আমার গসাগু। এখন সংখ্যা সহগ কি? এখানে সংখ্যা সহগ হচ্ছে 4, এখানে হচ্ছে 2, 6 আর 4 হচ্ছে দুইটা সংখ্যা সহগ, দুইটা টার্মের। তো 6 আর 4 এর লসাগু কত? 6 আর 4 এর লসাগু, সংখ্যা সহগের লসাগু হচ্ছে 12 আর গসাগু হচ্ছে 2। তাহলে এটা হলো একটা টার্ম, একটা টার্ম, এই দুইটা টার্মের এটা হলো আমার লসাগু, এটা হলো গসাগু। এটা হচ্ছে সংখ্যা সহগের লসাগু, এটা হচ্ছে সংখ্যা সহগের গসাগু। তাহলে বলে এই অঙ্কের অ্যান্সার কি চাইছে? এই অঙ্কের এটা হলো লসাগু, এটা হলো গসাগু, এটা সংখ্যা সহগের লসাগু, এটা সংখ্যা সহগের গসাগু। পরীক্ষার হলে ভুল করবেন কিন্তু দ্রুত করতে গিয়ে। বলছে সংখ্যা সহগের গসাগু কত, মানে 6 আর 4 এর গসাগু কত? অ্যান্সার দেন। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে? 12, 18 এবং 24 এর লসাগু কত? 24 দুগুণে 48, 12 দিয়ে ভাগ হয় 12 বাদ। 24 এবং 18 এর লসাগু কত? এই 12 বাদ, কারণ 12 দিয়ে 24 ভাগ হয়। তাহলে 24 আর 18 এর লসাগু কত? 24 দুগুণে 48, 18 দিয়ে ভাগ হয় না, 3 24 72, 18 দিয়ে ভাগ হয়, মানে 72 হচ্ছে লসাগু। কোন সংখ্যার সাথে 2 যোগ করলে 72 হবে? 70 এর সাথে 2 যোগ করলে 72 হয়। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 70। মাত্রই তো করলাম। একদল গরু, দ্রুত কমেন্ট দেন, সবাই দ্রুত কমেন্ট দেন, সব কমেন্ট আমি পড়বো ক্লাস শেষে, এখন যতদূর সম্ভব পড়তেছি। স্যার সব ক্লাস কিভাবে পাবো? সব ক্লাস এই পেজে রিলসে আছে, আগে যোগ পরে সব ইউটিউব চ্যানেলের নাম, গুগল অথবা ইউটিউবে সার্চ দিবেন পেয়ে যাবেন। একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে। এমন কিছু সংখ্যক গরু যারা 3টা পথে যেতে পারে, ভাগ হয়ে সমান সংখ্যক ভাগ হবে, তার মানে গরুর সংখ্যা 3 দিয়া ভাগ হবে। 7 ঘাটের পানি খেতে পারে, সমান সংখ্যায় ভাগ হয়ে 7 ঘাটের পানি খাবে, মানে 7টা ঘাটে যাবে, 1 2 3 4 5 6 7, 7টা ঘাটে যেতে পারবে, মানে 7 দিয়ে ভাগ হবে, এমন একটা সংখ্যা গরুর সংখ্যা। 9টি বৃক্ষের নিচে ঘুমায়, সমান সংখ্যায় ভাগ হয়ে 9টি বৃক্ষের নিচে ঘুমায়, মানে 9 দিয়ে ভাগ হবে। 12 জন গোয়ালার সমান সংখ্যক গরুর দুধ, 12 জন গোয়ালায় দুধ দেয়। 12 জন গোয়ালাকে, বলছে টাইপিং মিস্টেক হয়েছে বলে, 12 জন গোয়ালাকে বা গোয়ালার ঘরে দুধ দেয়, তাহলে গরুর সংখ্যা কত? তারপরে এমন গরু যে গরুকে আমরা, এমন গরুর সংখ্যা এমন যে যা 3 দিয়ে 12 দিয়ে 9 দিয়ে 7 দিয়ে ভাগ হবে। তাহলে করেন 3 দিয়ে 12 দিয়ে 9 দিয়ে 7 দিয়ে ভাগ হয়, সেই সংখ্যাটা হচ্ছে, বাদ যেন না যায়, 3 7 9 12 এর লসাগু। অনেক অ্যান্সার দিয়ে দিয়েছেন, দেখছেন কত ফাস্ট হয়ে গেছেন আপনারা। তাহলে বলেন 3 7 9 12 এর লসাগু কত? 3 দিয়ে 9 কাটে, তার মানে 3 বাদ, এটা 3 দিয়ে করেন, 7 3 4, 3 3 9, 7 9 63, 4 63-তে কত হয়? গতকাল করাইছি, 63 দুগুণী 126, 126 দুগুণী 252, তাই না? 63 দেখেন, 7 3 7 21, 3 21 63, বা 3 3 9 3 7 21, 3 3 9 3 3 9 7 9 63, 63 গুণ 4,
63 দুগুণী 126, 126 দুগুণী 252, তবে এটা লসাগু হচ্ছে 252। জি, আসমা আক্তার বর্মন, আকাশ ইসলাম হালদার, তারপর হচ্ছে শাহ আলম শাহ, শাওন শাহ, শান্ত ইসলাম। 252 আয়ুব ভাই, দেখছি সবার কমেন্টই দেখছি। গোলাপ ভাই, আয়ুব আলী, নাহার, মারুফা আক্তার। আজকে সব গণিত করাই দেবো, লসাগু গসাগু যা আসে। আধা ঘন্টা হয়েছে, আরো 1 ঘন্টা ক্লাস হবে। নিচের কোন পূর্ণ সংখ্যা দ্বারা বলছে, দেখেন, নিচের কোন পূর্ণ সংখ্যাটি 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3 ও 4 অবশিষ্ট থাকে। কষ্ট হয়ে যাচ্ছে, একটু কথা একটু করেন করেন, সময় দেব 30 সেকেন্ড, দ্রুত করেন, খাতায় করেন, ব্রেন থেকে না, খাতায় করে অ্যান্সার দেন। বন্যা, রহমান, মিথিলা, মন্ডল, আখি, একরাশি, বালিকোনা, এমডি জামাল, সোহানুর রহমান। না, 3 দিয়ে 9 ভাগ হয়, 3 বাদ যাবে। ফয়সাল ভাই অ্যান্সার দেন, সি না, অ্যান্সার দেন, টাইপিং করে দেন। এই গণিতটা খুব গুরুত্বপূর্ণ একটা গণিত, দেখেন, বলছে নিচের কোন সংখ্যা, কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3 ও 4 অবশিষ্ট থাকবে। যথাক্রমে বলছে, বুঝেন, যথাক্রমে মানে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে এমন একটা সংখ্যা বলেন, সেই সংখ্যাটা হচ্ছে 4। মানে 3 অক্ষে 3 আর 1 4, সেই সংখ্যাটা হতে পারে 3 গুণ 1, 3 অক্ষে 3 আর 1 4। অথবা সেই সংখ্যাটা হতে পারে 3 গুণ 2, মানে 6 যোগ 1 সমান সমান 7। 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট হতে পারে, সেই সংখ্যাটা হতে পারে 3 গুণ 10 সমান সমান 30। 3 দিয়ে ভাগ হয় 30, 1 অবশিষ্ট থাকবে, 1 যোগ করলে হয় আমার 31, তাই না? তাহলে এটা হতে পারে, অথবা এভাবে হতে পারে, দেখেন 3 দুগুণী কত হয়, অথবা এভাবে হতে পারে 3 গুণ 2 মানে কত হয় 6। 3 গুণ 2 6, 6 থেকে আপনি যদি 2 বিয়োগ করেন তাহলে কত হয় 4 হয়। 1 যোগ করলেও হবে, অথবা এই 3 আর 1 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 2 বিয়োগ করলেও হবে। আবার দেখেন, আপনি যদি 3 এর 10 গুণ করেন, 3 10 এ 30 হয়, 30 এর সাথে 1 যোগ করলে আপনার 1 অবশিষ্ট থাকবে যদি 3 দিয়ে ভাগ করেন। অথবা 30 এর থেকে আপনি যদি 2 বিয়োগ করেন তাহলে কত হয় 28। 28 কে 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, কারণ 28 এর ঠিক 1 কমই হচ্ছে 27। 27 কে ভাগ করলে ভাগ হবে, 28 কে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। তাহলে 3 দিয়ে যদি ভাগ করেন 1 অবশিষ্ট থাকবে এমন একটা সংখ্যা হতে পারে, মনে করেন যে 3 গুণ 20, 3 20 60 যোগ 1। 3 দিয়ে যদি ভাগ করেন 60 কে ভাগশেষ থাকবে না, বলছে 1 ভাগশেষ থাকবে, তাহলে 1 যোগ করে দিলে 1 ভাগশেষ থেকে যাবে। অথবা এমন হতে পারে 60 বিয়োগ 2 মানে হচ্ছে 58। 58 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, কারণ 3 আর 1 এর মধ্যে পার্থক্য তো 2, ওই 2 আমি বাদ দিয়ে দিয়েছি।
ঠিক তেমনি ভাবে দেখেন আপনি যদি 4 দিয়ে ভাগ করেন 2 অবশিষ্ট থাকবে। তাহলে বলছে কি 4 গুণ 20, 4 20 কত হয় 80। 80 থেকে যদি 4 আর 2 এর মধ্যে পার্থক্য তো 2, 80 থেকে যদি 2 বাদ দেন তাহলে 78। ঠিক তেমনি ভাবে বলছে যে এমন একটা সংখ্যা 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে এমন একটা সংখ্যা হচ্ছে, মনে করেন 5 গুণ 10। 50 হচ্ছে এমন একটা সংখ্যা যা 5 দিয়ে ভাগ হয়। যদি আপনি 3 যোগ করে দেন 53, তাহলে 3 আপনার অবশিষ্ট থেকে যাবে 5 দিয়ে ভাগ করলে। অথবা এমন করতে পারেন যে এই 50 থেকে এই 5 আর 3 এর মধ্যে পার্থক্য 2, সেই 2 আপনি যদি মাইনাস করেন 48। 48কে 5 দিয়ে ভাগ করলে আপনার 3 অবশিষ্ট থাকবে। ঠিক তেমনি ভাবে দেখেন এই ধরনের ব্যাখ্যা আপনার আগে পরে কখনো দেখেন নাই কোথাও, শুধু মুখস্থ করছেন যে এইভাবে আমরা করি, ব্যাখ্যা পান নাই কোনোদিন, আমিও পাই নাই কোথাও। আমি করাতে করাতে এগুলো শিখছি, আমি শিখাইছি ব্যাংকের জন্য। 6 এবং 4, 6 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। 6 দিয়ে ভাগ করেন একটা সংখ্যা বলেন, 6 6 36। 36কে 6 দিয়ে ভাগ হয়, 36-এর সাথে যদি 4 যোগ করেন তাহলে হয় 40। 40কে আপনি যদি 6 দিয়ে ভাগ করেন আপনার 4 অবশিষ্ট থাকবে। অথবা এটা করতে পারেন এই 6 আর 4 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, অর্থাৎ এই 37তে আপনি যদি 2 বাদ দেন তাহলে কত হয় 34। 34কে 6 দিয়ে ভাগ করলে আপনার 4 অবশিষ্ট থাকবে। বুঝতে পারছেন? অথবা এটাও হতে পারে যে 6 এর 7 গুণ, 6 7 কত হয় 42। 42কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল মানে ভাগশেষ থাকবে না। 42 থেকে আপনি যদি 2 বাদ দেন তাহলে 40 হয়। এই 40কে যদি আপনি 6 দিয়ে ভাগ করেন তাহলে 4 অবশিষ্ট থাকবে। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা এখানে এটা করতেছি 6 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, তাহলে 6 এর মাল্টিপল 40 হচ্ছে 6 এর একটা মাল্টিপল, এটার সাথে আমরা 4 যুক্ত করে দিই 44। 44কে 6 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। অথবা যে অবশিষ্ট থাকবে 4, 6 দিয়ে ভাগ করার কথা বলছে, 6 আর 4 এর পার্থক্য কত 2। আপনি যদি এই 40 থেকে 2 বাদ দেন তাহলে 38 হয়। 38 হবে এই অঙ্কের অ্যান্সার, কারণ এই 6 দিয়ে 38কে ভাগ করলে আমরা 4 অবশিষ্ট থাকবে। 40 থেকে 2 ভাগ না, সরি 6 দিয়ে তো 40 ভাগ হয় না, ভুল করছি, 42 ভাগ হয়। 6 7 42, তার 42 থেকে 2 বাদ দিলে আপনার হবে হচ্ছে কত 38, সরি 40 হবে। 40কে 6 দিয়ে ভাগ করলে আপনার 2 অবশিষ্ট থাকবে, কারণ এই 6 আর 4 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। এতক্ষণ ধরে এই জিনিসগুলো বুঝলাম যে 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, পার্থক্য হচ্ছে 2। 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, 4 আর 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, 5 আর 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। 6 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, 6 এবং 4 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। সবগুলোর মধ্যে পার্থক্য 2। তাহলে বলেন 3 4 5 6 সবগুলো সংখ্যা দিয়ে ভাগ হয় এমন একটা সংখ্যা বলেন। 3 4 5 6 দিয়ে ভাগ হয় এমন একটা সংখ্যা কোনটা? এমন একটা সংখ্যা হচ্ছে 60। মানে 3 4 5 6 এর লসাগু হচ্ছে 60। তাহলে 60 থেকে যেখানে 2 এখানে 2 এখানে 2 এখানে 2, 60 থেকে আপনি যদি 2 বাদ দেন তাহলে আপনার থাকে 58। এই 58 হচ্ছে এমন একটা সংখ্যা যা দিয়ে আপনি যদি ভাগ করেন, 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, 6 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। আশা করি বুঝতে পারছেন। আবার দেখেন 3 4 5 6 এর লসাগু কত 60। 60কে যদি 3 দিয়ে ভাগ করেন ভাগশেষ থাকবে না, কারণ 60 এর 3 4 5 6 এর লসাগু 60। এর সাথে যদি 1 যোগ করেন 61 হয়। 61কে 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, যেটা 4 এর বেলায় প্রযোজ্য না। 4 দিয়ে ভাগ করলে 4 15 60, 1 অবশিষ্ট থাকবে। এখানে বলছে 2 অবশিষ্ট থাকবে। তারপর আপনি এদিক থেকে অ্যাড করে পারবেন না, উল্টা দিক থেকে আসতে হবে। 3 এবং 1 এর মধ্যে পার্থক্য 2, 4 এবং 2 এর মধ্যে পার্থক্য 2, 5 এবং 3 এর মধ্যে পার্থক্য 3, 6 এবং 4 এর মধ্যে পার্থক্য 2। ভাগ করার কথা বলছে, অর্থাৎ আপনি যখন 4 5 6 দিয়ে ভাগ করতেছেন এরা হচ্ছে আমার ভাজক আর এরা হচ্ছে আমার ভাগশেষ। ভাজক আর ভাগশেষের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি 2।
তাহলে ওই 2 যদি আমরা 60 থেকে বিয়োগ করি তাহলে হয় 58, তাহলে হয় 58। এই 58কে আপনি যতবার 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, 6 দিয়ে ভাগ করলে প্রতিবার 4 অবশিষ্ট থাকবে। এগুলো শুধু পড়ছেন, শিখছেন, মুখস্থ করছেন, কিন্তু বুঝেন নাই যে কেন আমরা উল্টা দিক থেকে 2 মাইনাস করি। সেম একটা অঙ্ক আজকে আরো আমার আছে, সেটা আপনারা নিজেরা করবেন। এখন ক্লিয়ার হয়েছে না বিষয়টা? বলেন বলেন এই ব্যাখ্যাটা আপনারা আগে পরে কখনো দেখছেন কোথাও? যদি দেখে থাকেন একটু কমেন্ট দেন যে দেখছি। করেন, আস্তে আস্তে করি, তাই না? করেন, সময় দেবো 30 সেকেন্ড। সেম ম্যাথ আমরা গতকাল করছি মনে হয়। ভালো আছি রুবেল ভাই। নাজনীন নাহার, সোনিয়া, 60 বিয়োগ 2 58 হবে উত্তর। সোনিয়া মেহেরজাবিন খুব ভালো করতেছেন, বর্ণাও ভালো করতেছেন, নাহারও ভালো করতেছেন, সবাই তো ভালো করতেছেন। ইফতেখার ভাই আসছেন, ইফতেখার ভাই ভালো করতেছেন। রায়হান এক্সক্লুসিভ, না স্যার দেখিনি। না স্যার অনেক সুন্দর লিখছেন। প্রথম তথ্যের সাথে দ্বিতীয় তথ্যের পার্থক্য প্রতিটা দুইটাই বিয়োগ। পার্থক্য দুইটাই 2 বিয়োগ করতে হবে, এটা আমরা রুহুল ভাই সারা জীবন শিখে আসছি। কেন 2 কেন বিয়োগ করতে হবে তা তো আমরা কোনোদিন শিখি নাই। মানে আমি কিছু কিছু ব্যাখ্যা দিই যেগুলো আসলে বেসিক, যেগুলো আসলে প্রকৃত ব্যাখ্যা, এগুলো আপনারা কখনো দেখেন নাই। আমি যদি বলি যে এই ব্যাখ্যাটা আপনারা কোথাও দেখেন নাই, এটা যদি কাট করে আমি পোস্ট দিই, দেখবেন অনেকে উল্টাপাল্টা কমেন্ট দেয়। এটা করছি বাট তোমার মতো করে না। আমার মতো করতে হবে না, জাস্ট বোঝার জন্য। পাঁচ নম্বরে সবাই আনসার দিচ্ছেন, তাই না? দেখছেন আমার কথা রিপ্লাই দিচ্ছেন, মাঝখান থেকে অনেকে রিপ্লাই দিয়ে এবং অ্যান্সার দিচ্ছেন। দুটি সংখ্যার অনুপাত 4:5। এই 4:5 কিন্তু অনুপাত। তাহলে সংখ্যা কত? আমরা সংখ্যা ধরি, এটা একটা ধ্রুবক ধরি এক্স, তাহলে এটা হচ্ছে 4x, আর একটা সংখ্যা হচ্ছে 5x। দুইটা সংখ্যার লসাগু কত? 4×5 = 20x। দুইটা সংখ্যার গসাগু কত? x। গসাগু মানে যা কমন যায়, x হচ্ছে গসাগু, আর 4×5 = 20, 4 আর 5 এর লসাগু 20, x কমন যায়, তার মানে 20x হচ্ছে আমার কি লসাগু। তাদের লসাগু 160, মানে 20x = 160। এই যে 20x = 160, লসাগু = 160। তাহলে x হচ্ছে 0 0 8 দেয়া 16 8, তার মানে x এর মান হচ্ছে 8, তার মানে গসাগু হচ্ছে 8। বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 4x, মানে 4 8 32। ধন্যবাদ আনসারি, হাবিবা, রুহুল, ইফতেখার, তাহরিমা, তারপর আছে তৌকি খানম, আখি দাস। দেখেন এই যে এই 5 নাম্বার আর 6 নাম্বার একেবারে সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ। করেন, সময় দেব 20 সেকেন্ড। কই কই গেল? সরি, 20 সেকেন্ড সময়। করেন। মেহেরজাবিন, সবুজ, আসমা, বড় ছেলে। মা হুজুর ভাই, বুঝতে পারছি। সুলাইমান, শওকত, সুবর্ণা, মনিরুল রহমান, জান্নাতুল ফেরদৌস। জান্নাত 5 এর এ না, অ্যান্সার দেন। অ্যান্সার হচ্ছে 32। নীলকাব্য, আরোহী, রুবেল, রানী, রিডিং রুম, শাহ আলম, জব অ্যাপ্লাই সার্ভিস। ভালো আছি ভাই। ভাই না বোন? আশা পূর্ণেসা বেদি। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন।
জি, অনেক অ্যান্সার দিয়েছেন। সর্বশেষ অ্যান্সার দিলাম রমার। কি বলছেন? দুটি দলের সদস্য সংখ্যার লসাগু 90 এবং গসাগু 15 হলে উভয় দলের মোট সদস্য। দুটি দল আছে, এই যে একটা দল আর এই যে একটা দল, এই দুইটা দলের লসাগু হচ্ছে 90 এবং গসাগু হচ্ছে 15 হলে উভয় দলের সদস্য সংখ্যা কত? এখানে কিছু সদস্য সংখ্যা আছে, মনে করেন 50 জন সদস্য আছে, এখানে 40 জন সদস্য আছে। এই সদস্য সংখ্যাদের লসাগু হবে 90, গসাগু হবে 15। লসাগু মানে কি? এই দুইটা সংখ্যা দ্বারা এইটা ভাগ হবে। গসাগু 15 মানে কি? এই 15 দ্বারা এই দুইটা সংখ্যা ভাগ হবে। বুঝছেন? এই দুইটা সংখ্যার লসাগু হচ্ছে 90, মানে এই সংখ্যাটা দ্বারা এবং এই সংখ্যাটা, এই দুইটা সংখ্যা দ্বারা এই 90 ভাগ হবে। গসাগু 15 মানে কি? গসাগু 15 মানে হচ্ছে এই 15 দ্বারা এই সংখ্যাটা এবং এই 15 দ্বারা এই সংখ্যাটা, এই দুইটা সংখ্যাই ভাগ হবে। তাহলে কি বলছে? যেহেতু 15 দ্বারা এই সংখ্যাটাও ভাগ হবে, এই সংখ্যাটাও ভাগ হবে, তাহলে আমি ধরি এই সংখ্যাটা হচ্ছে আমার 15x আর এই সংখ্যাটা হচ্ছে আমার 15y। কারণ এটা হচ্ছে 15 এর মাল্টিপল, এটাও 15 এর মাল্টিপল। 15 এর মাল্টিপল, মনে করেন যে এই সংখ্যাটা হচ্ছে 30, তাহলে 30 যদি 15 দিয়ে ভাগ হয়, তাহলে আমি বলতে পারি এই সংখ্যাটা হচ্ছে 15 গুণ 2। এই সংখ্যাটা 15 দিয়ে ভাগ হবে। বুঝেন? আপনি শিখেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবেন। এই সংখ্যাটা 15 দিয়ে ভাগ হবে। এই সংখ্যাটা যদি মনে করেন 75 হয়, তার মানে এই সংখ্যাটা 15 দিয়ে ভাগ হচ্ছে। আমি 75 সমান সমান লিখতে পারি 15 গুণ 5, তার মানে 15 এর মাল্টিপল। তার মানে আমি এই সংখ্যাটা লিখতে পারি, 15x, অথবা এই সংখ্যাটা লিখতে পারি 15y। তাই না? তাহলে এই সংখ্যাটা আমি ধরলাম 15y, তাহলে এই সংখ্যাটাও 15 দিয়ে ভাগ হয়, ধরি এই সংখ্যাটা হচ্ছে 15x, মানে 15 এর মাল্টিপল, 15 এর গুণিতক। ছোটবেলা থেকে আপনারা শিখে আসছেন যে 15x 15y ধরি, কিন্তু কেন ধরি সেটা এখন বোঝেন। কারণ এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, এই দুইটা সংখ্যার গসাগু 15, মানে 15 দ্বারা এই সংখ্যাটাও ভাগ হয়, এই সংখ্যাটাও ভাগ হয়, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে 15 এর গুণিতক, এই সংখ্যাটা হচ্ছে 15 এর গুণিতক। তার মানে এই সংখ্যাটা 15 এর সাথে আমি একটা ধ্রুবক ধরলাম y, তাহলে এই সংখ্যাটা হলো 15y আর এই সংখ্যাটা ধরলাম 15x। কেন আমরা 15x 15y ধরি বুঝতে পারছেন? যেখানে গসাগু দেখি, তাহলে এইটা 15x, এইটা 15, দুইটা সংখ্যার লসাগু কত? 15xy। এখানে বলছে লসাগু হচ্ছে 90, তার মানে xy সমান সমান 6, 6 15 90। তাহলে xy যদি তাহলে xy সমান সমান হতে 6 15 90, 3 গুণ 2, 3 দুগুণে 6, 6 কে আমরা লিখতে পারি 3 দুগুণে 6, যে কোনো মান নিতে পারেন। এখানে x এর মান যদি 3 নেন, তাহলে এটা হয় 3 15 45। এখানে y এর মান যদি আপনি 2 নেন, তাহলে 15 দুগুণে 30। xy সমান সমান 3 গুণ 2, মানে x এর মান 3 হলে y এর মান 2, x এর মান 2 হলে y এর মান 3। তো x এর মান যদি আপনি 3 নেন, এই সংখ্যাটা 45, y এর মান যদি 2 নেন, এই সংখ্যাটা 30। বা y এর মান যদি আপনি 3 নেন, এই সংখ্যাটা 45, x এর মান যদি 2 নেন, এই সংখ্যাটা 30। সহজ হিসাব। তারপর আমরা সংখ্যা দুইটা পেলাম, 30 এবং 45। উভয় দলের মোট সদস্য কত? 30 আর 45 যোগ করলে হয় 75। এই অঙ্ক করছেন, আপনারা অ্যান্সার দেখেন 30 সেকেন্ডের মধ্যে। এখন বেসিকটা বুঝেন যে কিভাবে হয়। গুড, ভালো না? প্রতিটা ক্লাস, প্রতিটা গণিতের কিন্তু আমি অনেক সুন্দর ব্যাখ্যা দিই, কারণ আমি ব্যাখ্যা জানি বিদায় আমার জানাতে মন চাই। আমি যদি এই মুহূর্তে ইংলিশে ক্লাস নিতাম, সারা বিশ্বের মানুষ দেখতো আমার ক্লাস, আমার লাইভে অনেক উপস্থিতি থাকতো। আমি কিছুদিন আগে ছেড়ে দিয়েছিলাম, ভাবছিলাম যে ওয়ার্ল্ড ওয়াইড পড়াবো। অলরেডি 2টা আমার পেজও খুলছে, একটা ফেসবুক পেজ হচ্ছে ম্যাথ ওশান, ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাথ ওশান। 2টা চ্যানেলের সময় তো 4টা ভিডিও দিছি। বাংলাদেশ থেকে ফেসবুক পেজটা পাবেন না, বাংলাদেশের রেস্ট্রিক্টেড করা, কান্ট্রি রেস্ট্রিক্টেড করা। এখন এটা তো আমরা এইভাবে করলাম, তাই না? দেখেন আমরা এটা এখন সংক্ষেপে আমরা কিভাবে করব। দুইটি সংখ্যার লসাগু হচ্ছে 90। দেখেন দুইটি সংখ্যার লসাগু 90, তাহলে সেই সংখ্যা দুটি কি হতে পারে? লসাগু 90 মানে কি বলেন? লসাগু 90 মানে হচ্ছে ওই দুইটা সংখ্যা দিয়ে 90 ভাগ হবে, ওই দুইটা সংখ্যা দিয়ে 90 ভাগ হবে।
90 ভাগ হয় এমন কি কি সংখ্যা আছে, যেমন 90 আমরা লিখতে পারি 2 গুণ 45, 90 লিখতে পারি 3 গুণ 30, 5 গুণ 18, 6 গুণ 15, 9 গুণ 10, তাই না? এরকম লিখতে পারি না? এরকম লিখতে পারি। তো বলছে এই দুইটা সংখ্যার গসাগু 15, মানে 15 এর থেকে বড় হবে, 15 এর থেকে বড় হবে। তো এখানে 15 নেই, এটা মুছে ফেলি। বলছে দুইটা সংখ্যার লসাগু 90, তার মানে ওই দুইটা সংখ্যা দ্বারা 90 ভাগ হবে। আমি বললাম না দুটি সংখ্যার লসাগু 90, তার মানে এই দুইটা সংখ্যা দ্বারা 90 ভাগ হবে। তাহলে 90 ভাগ হয় এমন কোন কোন সংখ্যা আছে? 90 ভাগ হয় 2 দিয়া, 90 ভাগ হয় 45 দিয়া, 90 ভাগ হয় 3 দিয়া, 90 ভাগ হয় 30 দিয়া। দেখেন 1 লাইন 2 লাইন করছি, অঙ্কের অ্যান্সার বের হয়ে গেছে। এই 45 আর 30 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। মানে 90 ভাগ হয় 45 এবং 30 দুইটা সংখ্যা দিয়ে, যার গসাগু হলো 15। তাহলে 45 আর 30 এর যোগফল 75। বুঝতে পারছেন? এই অঙ্ক করতে গিয়ে আমাকে বলছে এখানে মোট সদস্য কত। মোট সদস্য আমি পরে বের করবো। আমি বের করবো যে দুটি সংখ্যার লসাগু 90, গসাগু 15। তাহলে সংখ্যা দুইটা কত বলেন? যেহেতু বলছে লসাগু 90, তার মানে ওই দুইটা সংখ্যা দিয়ে 90 ভাগ হবে। 90 ভাগ হয় এমন সংখ্যা 90 সমান সমান 2 গুণ 45, 90 সমান সমান 3 গুণ 30, 90 সমান সমান 5 গুণ 18, 90 সমান সমান 6 গুণ 15। এখানে আবার বলছে গসাগু 15, মানে 15 এর থেকে বড় হবে। তাহলে ওই সংখ্যা দুটো পেলাম আমরা, এই যে দুইটা সংখ্যা পেলাম 45 আর 30। এই ব্যাখ্যাটাও মনে হয় কোথাও পান নাই, পাইতে পারেন। সবই আপনারা মুখস্থ করতেন, আমি কোনো কিছু মুখস্থ করি না। একটা সিঙ্গেল লাইন, আমি আপনাদের 19টা ক্লাস নিচ্ছি, এর মধ্যে আপনাদের একটা জিনিস আমি মুখস্থ করতে বলছিলাম। কি জন্য মুখস্থ করতে বলছিলাম? বলছিলাম মুখস্থ করে ফেলবেন, বিকল্প নাই। এত ম্যাথ করালাম শতকরার, একটা সূত্র আমি আপনাদের করাইছি কোনোদিন? সূত্র কি বলেন তো? শতকরা করতে গেলে কিন্তু আমরা একটা সূত্র আনি, সবাই করি না? ট্রেন করতে গেলে সূত্র আনি, করি না? ট্রেনের সূত্র কি? স্পিড, এসপি ডবল ইডি, স্পিড। গতির সূত্র কি বলেন? গতি সমান সমান কি? দূরত্বের সূত্র কি? ঐকিক নিয়ম করাইছি, ট্রেনের অঙ্ক করাইছি। গতির সূত্র কি বলেন? দূরত্বের সূত্র কি বলেন? শতকরার সুদের সূত্র কি? আই সমান সমান কি? পি এন আর সমান সমান কি বলেন? সূত্র বলেন। সুদের সূত্র কি? এই যে কত সূত্র আছে, যে স্যার অঙ্ক করাতে যাবে, শতকরার অঙ্ক, গতির অঙ্ক, ট্রেনের অঙ্ক, দূরত্বের অঙ্ক, স্পিডের অঙ্ক, দেখবেন এখানে সূত্র আসবে। আমি এই যে ঐকিক নিয়মের উপরে ক্লাস দিলাম 3টা, একটা সূত্র আমি কোথাও দেখাইছি আপনাদের? ইভেন এই সূত্রগুলো আমি জানি না। শতকরা একটা সূত্র আছে, কি জানো? পিএনআর না আইপিআর জানো, ভুলে গেছি। আমি ভুলেই ভালো আছি, এগুলো আমি আর মাথায় আনতে চাই না। মেগাবাইট গিগাবাইট ওটাও মুখস্থ করতে বলি না, ওটা আপনাদের সুন্দর করে বুঝাইছি। ছোট একটা টেকনিক, কি যেন ওটা ছিল, একটা সূত্রের মতো। আমি সূত্র জানি না, সূত্র যত দূর সম্ভব অ্যাভয়েড করি, করেন। আইআরপিএন, না ওটাও মুখস্থ। 12 গুণ 12, 13 গুণ 13, 14 গুণ 14, এটা আপনি বুঝছেন। তারপরে বলছি যে এটা আপনি মুখস্থ রাখবেন, ওইটা বুঝাইয়া মুখস্থ। একটা জিনিস বলছিলাম যেটা আসলে কোনো বুঝাবুঝি নাই, আপনিও বুঝবেন না আমিও বুঝি নাই, মুখস্থ করে ফেলবেন, তাই বলছিলাম। 12 গুণ 12 সব বিষয়টা তো আমি জানি, আপনিও বুঝেন আমিও বুঝি, বুঝছি তারপরে মুখস্থ করছি। 25 25 625, এটাকে মুখস্থ বলে না। এটা আমি বুঝি, কিন্তু পরীক্ষার হলে দ্রুত করার জন্য কিছু টার্ম আমি দ্রুত দ্রুত মাথায় রাখবো, এটা মাথায় রাখা। 13 13 169, 14 14 কত 196, 15 15 225, 16 16 256, এগুলো তো আমি জানি। তাই না? এটা তো অনেক সহজ ম্যাথ ছিল।
কি ছিল বলেন? দুটি সংখ্যা, একটা সংখ্যা হলো আমার 5x, একটা সংখ্যা হলো 6x। তাহলে এর গসাগু কত? গসাগু 6 ইজ x সমান সমান 4। তাহলে দুটি সংখ্যার লসাগু কত? এই দুইটার লসাগু কত? 30x। x এর মান যদি 4 হয়, 30x সমান সমান 3 4 120। এই যে এই অঙ্কটা তো আমরা কিছুক্ষণ আগে করলাম, তাই না? দুটি সংখ্যার গুণফল 1536, তাদের গসাগু 16 হলে দুটি সংখ্যার লসাগু কত? বলেন তো কি করছিলাম? একটু আগে বললাম না 1536কে 96 দিয়ে ভাগ দিলে 16 হয়। ওখানে ছিল 96 দেওয়া ছিল, 16 বের করছি। আর এখানে 16 দেওয়া আছে, 96 বের করতে বলছে। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 96। বুঝছেন না? পরে যাই। পাঁচ আর 6 মানে কত? 5 আর 6 মানে হচ্ছে লসাগু 30x, গসাগু বলছে 8, 8 মানে x, 3 8 24, তাই না? 240 নাকি? তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এই যে 240। দেখছেন, এখন 5 সেকেন্ড লাগবে অঙ্কের অ্যান্সার বের করতে। 8-এর অ্যান্সার দেন। না, 9। না বুঝলে বললেন। মাহমুদ, তৌকি, জুয়েল, খোকন, পিয়া মানে বন্যা, রুহুল, নাহার, জাফর, কণা, সুলাইমান, হোসেন, আক্তার। আক্তার মানে মারুফ আক্তার, মিঠুন, জান্নাত, হক, কাজী মিয়া হক, কাজী মিলা হক, মেহেরজাবিন, মাহমুদুর। 1 ঘন্টা হয়ে গেছে। নাহার, অপুরায়। কি বলছে বলেন? বলছে এর লসাগু কত? 5/7, 10/11, দুইটা ভগ্নাংশ। 5/7, 10/11 এর লসাগু বের করতে বলছে। লসাগু বের করতে হলে উপরের গুলোর লসাগু, কালকে ক্লাসে বলছিলাম লসাগু মানে উপরের গুলোর লসাগু আর নিচের গুলোর হবে তাহলে কি? গসাগু। 10 আর 5-এর লসাগু কত? 10। 7 আর 11-র গসাগু কত? 7 আর 11-র ভিতর কোনো কমন নেই, 1। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 10। যখন লসাগু বলবে তখন উপরের মানে লব দুইটার লসাগু হবে, নিচে হবে গসাগু। যখন গসাগু বের করতে বলবে তখন উপরে যা থাকবে উপরে লবের গসাগু হবে আর নিচের লসাগু হবে। তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 6, 12, 18 দ্বারা বিভাজ্য হবে? 6, 12 এবং 18 এর লসাগু কত? 18 এর দ্বিগুণ করেন 36, 36 12 দিয়ে ভাগ হয়। তাহলে বলছে কি দেখেন, এখন দেখেন অঙ্ক পড়তে সেকেন্ড লাগবে। 6, 12 এবং 18 দিয়ে ভাগ হয় এমন সংখ্যা কোনটি? 6 বাদ দেন, কারণ 6 দিয়ে 12 ভাগ হয়, 18 ভাগ হয়। 12 আর 18 লসাগু কত? বড় সংখ্যা 18, 18 দিয়ে 12 ভাগ হয় না, 18 এর দ্বিগুণ করলে 36, 36 12 দিয়ে ভাগ হয়, 36 হচ্ছে লসাগু। তাহলে 36 হলো আমার কি? লসাগু। বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে? 3 অঙ্কের লঘিষ্ঠ সংখ্যা কত? 999। এই তিনটার লসাগু কত? 36। 999 কে আপনি 36 দিয়ে ভাগ করেন। এখন আমি মুখস্থ হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগে পড়ছিলাম তো বিকালের দিকে। 999 কে আপনি যদি 36 দিয়ে ভাগ করেন তাহলে অ্যান্সার আছে 27 পয়েন্ট সামথিং, যেখানে আপনার ভাগ শেষ আসে 27। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে ভাগ শেষ আসছে 27? তাহলে এটা থেকে আপনি যদি 27 বাদ দিয়ে দেন তাহলে এখানে থাকবে আপনার 0, মানে মিলে যাবে, অঙ্কের মিলে যাবে, মানে 27 বাদ দিতে বলছে। ভাগ শেষ কত থাকতেছে বলেন? ভাগ শেষ থাকতেছে 27। তো 27 যদি বাদ দিয়ে দেন তাহলে কোনো ভাগ শেষ থাকবে না। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 27। আমরা বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করতে? ছোট সংখ্যাটা বিয়োগ করতে বলছে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত?
3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। এটাকে ভাগ করব লসাগু দিয়ে। লসাগু কত? লসাগু হচ্ছে 36। লসাগু হচ্ছে 36। এখন মনে করেন উপরে 99 নাই, উপরে আছে আমার 1000। উপরে আছে আমার 1000। 999 সাথে 1 যোগ করলে 1000। 1000 ভাগ 36। আপনি যদি 36টা 1000 দিয়ে কাটেন, আপনি যদি 1000 আপনি যদি 40 দিয়ে কাটেন, কত হয়? 25 হয়। 1000 রে আপনি যদি 40 দিয়ে কাটেন তাহলে অ্যান্সার হয় 25। তার মানে আপনি কাটবেন হচ্ছে 36 দিয়া, তার মানে একটু 25-এর থেকে একটু বেশি হবে। 25-এর থেকে বেশি হবে। এখন মনে করেন এটা হলো আপনার 26। না, এটা তো সরাসরি ভাগশেষ মিলে যাবে না। সেক্ষেত্রে আপনি যদি 26 ধরেন, আবার বলি একটু, এই লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে এত দ্বারা বিভাজ্য হবে না, এটা এইভাবে হবে না। আসলে এইভাবে হবে না কেন? এটা তো ভাগশেষ থাকার কথা বলছে। আবার দেখি একটু, 999 কে আমি ভাগ করব 36 দিয়ে। আমি যদি একটা সংখ্যা বাদ দিই, 33 বাদ যায়। 999 এখানে আছে 36। আমি যদি এটা 1000 করে দিই, 1 যোগ করে দিই, 36 কে আমি যদি 40 করে দিই, তাহলে 00 কাটা যায় 25। তার মানে 25-এর একটু বেশি হবে। তার মানে আমি যদি 36 কে 25 দিয়ে গুণ করি তাহলে হয় আমার 900। আমি যদি 36 কে 27 দিয়ে গুণ করি, এটা আমার গুণ করে দেখতে হবে যে 27 দিয়ে গুণ করলে কত হয়। 27 দিয়ে গুণ করলে সম্ভবত 999 একটু কম থাকে, সেখানে আপনার ভাগশেষ থাকে 27। এটা সোজা রাউন্ডে ভাগ হবে না, ঠিক আছে? আপনি 36 কে 27 দিয়ে গুণ করেন তাহলে হয় আসছে আমার কত? 36 গুণ, আমি যদি 25 করি তাহলে হয় আমার 900। 36 গুণ যদি 26 করি তাহলে 936। 36 গুণ যদি 27 করি তাহলে 972। এই তো পাইছি একটা টেকনিক। 972 থেকে 999 বাদ দেন, কত থাকে? এই 972 কিন্তু আমার এই 36 দিয়ে ভাগ হয়। তাহলে 972 আছে, আর কত হলে 999 হবে? 27। এই 27, এই 999 থেকে আপনি যদি 27 বাদ দেন তাহলে আপনার এই সংখ্যাটা হয় 972। এই 972 এই তিনটা লসাগু, মানে হচ্ছে 36 দিয়ে ভাগ হবে। পাইছি না টেকনিক? এখানে কিন্তু টেকনিক পেয়ে গেছি, দেখছেন? টেকনিক অটোমেটিক চলে আসে। আবার দেখেন, সময় তো বাঁচাতে হবে পরীক্ষা হলে। এই অঙ্ক করার দ্বিতীয় কোনো অপশন নাই, কোনো অপশন নাই দ্বিতীয়। আপনাকে বলছে যে 6, 12 এবং 18 দিয়ে ভাগ করতে বলছে। 6, 12 এবং 18 দিয়ে ভাগ করতে বলছে, মানে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999, এটাকে আপনি 60 দিয়ে ভাগ করবেন। তাহলে ভাই, সরি, 60 দিয়ে ভাগ করবো না, 36 দিয়ে ভাগ করবো। 36 দিয়ে ভাগ করবো, করেন 36 দিয়ে ভাগ। 36 দিয়ে ভাগ করলে কত হয়? আমি প্রাথমিক ধারণা করলাম যে এটা 999 না, এটা ধরি আমি আর 1 যোগ করে দিই, মানে 999 সাথে 1 যোগ করলে 1000। এটা আমি 36 রাখতে পারি। 3 দিয়ে কাটলে প্রায় 33 হয়। না, এত দূরে যাব না। আমি যদি এটা 40 করি, 40 দিয়ে কাটলে এটা হয় 25। তার মানে 36 দিয়ে কাটলে 25-এর থেকে একটু বেশি হবে। তো 25-এর থেকে বেশি কত হতে পারে? 26 হতে পারে। করেন 36 গুণ 26। 36 26-এ কত হয় জানেন? 4 দিয়ে ভাগ করেন, 4 × 24, মানে হচ্ছে, না 25 ছিল না, আমি 25 দিয়ে করি, 25 দিয়ে করি। 25 36-এ হয় আমার 900। কারণ এই হিসাবটা আমাদের প্রচুর লাগবে। 4 গুণ 25, 4 25-এ হয় 100, 8 25-এ হয় 200, 16 25-এ হয় 400। তার মানে আমার 30 25-এ হয় 500, তাই না? 3 25-এ 75, 750। 36 25-এ হয় আমার 900, কারণ 36-কে 4 দিয়ে ভাগ করলে 9 হয়। এই হিসেবটা আপনার প্রচুর লাগবে। 36 গুণ 25, মানে হচ্ছে 25 দিয়ে গুণ করতেছি, 25 দিয়ে গুণ করা সহজ। 36 মানে কি? 4 দিয়ে ভাগ দেন 9, তার মানে 900।
এখানে আছে আমার 999। তো 25টে 36-এ 999, যদি 26টে 36 হয় তাহলে 936, যদি 27টে 36 হয়, যদি 27টে 36 হয়, আরো দূরে 36 বাড়লো, এটা থেকে দূরে 36 বাড়ছে মানে 72 বাড়বে, তার মানে 972, 972, এটা হবে আমার 936। এটা হলো আমার 25টে 36, এটা হলো 26টে 36, এটা হলো আমার 27টে 36। 28টে 36 দিলে আমার 999 থেকে বেশি হয়ে যাবে। মানে আপনি 999-কে আপনি যদি 36 দিয়ে ভাগ করেন তাহলে অ্যান্সার আসবে আপনার 27, আর এখানে আসবে 972, ভাগ শেষ হবে 27। আর এই 999 থেকে আপনি যদি ভাগ শেষ আসছে 27, এই 27 যদি বাদ দিয়ে দেন তাহলে আপনার কি হয়, 972 হয়। অর্থাৎ 972-কে আপনি যদি 36 দিয়ে ভাগ দেন তাহলে 972 হয়, 27 বার যায়। তাহলে 6, 12 এবং 18 দিয়ে ভাগ হয় এমন একটা সংখ্যা 999-এর নিচে, সেই সংখ্যাটা হলো 972। তাহলে 999 থেকে আপনি যদি 27 বাদ দেন, এই যে ভাগশেষ থাকে না 27 বাদ দিলে তাহলে আপনার এটা পুরোপুরি ভাগশেষ, কোনো ভাগশেষ থাকে না, মিলে যায়। অনেক কথা বললাম, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 27। আপনাদের এই অঙ্ক কিন্তু এভাবে ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই, অন্য কোনোভাবে করতে পারবেন না, আপনারা ভাগ করতে হবে। জাস্ট এখানে আমি এগুলো করছি একটু টেকনিকে, আমার মেধা আছে, আপনারা যারা একটু মেধা থাকবে তারা এগুলো করতে পারবেন। করেন 12 অ্যান্সার দেন। অনেকে ইউটিউব চ্যানেল চায়, অনেকে আসলে খুঁজে পায় না। যদি আপনাদের কেউ যদি ইউটিউব চ্যানেলের লিঙ্ক চায়, আপনারা লিঙ্ক দিতে পারেন, তবে আমার পেজে দিন না, আপনারা তাকে পার্সোনালি দেন, তাকে হোয়াটসঅ্যাপে দেন কিংবা তাকে মেসেঞ্জারে দেন। আবার বলি, কেউ যদি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক চায়, আপনি যদি তাকে সাহায্য করতে চান, আপনি তাকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন। লিঙ্কটা কিভাবে দিবেন, আপনি তাকে হোয়াটসঅ্যাপে দেন কিংবা আপনি তাকে কমেন্ট করতে বলেন আপনার পেজে, আপনার আইডিতে নিয়ে, অর্থাৎ আপনার আইডিতে নিয়ে দেন তাকে। আপনি আমার আইডি থেকে আমার পেজে ইউটিউবের লিঙ্ক দিয়েন না, ঠিক আছে? কতজন বালকের মধ্যে 125টি আম এবং 145টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 125 এবং 145-এর গসাগু। মানে সেই সংখ্যক বালক যে বালক সংখ্যা দিয়ে 125ও ভাগ হবে, 145ও ভাগ হবে। বালক সংখ্যা হচ্ছে এমন যা দিয়ে 125ও ভাগ হবে, 145ও ভাগ হবে। তার মানে 125 এবং 145-এর লসাগু। লসাগু কত বলেন? 125 সমান সমান 5 গুণ 5 গুণ 5, 145 সমান সমান 5 গুণ 5 দুগুণে 10, 4 5 45, 5 29। তাহলে বলেন গসাগু কি? গসাগু মানে কমন, এখানে 5 আছে, এখানে 5 আছে, এই 5 হচ্ছে আমার গসাগু। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 5। দেখছেন 2023 সালে আসছে, 2015 সালে আসছে, 2019 সালে আসছে। এই অঙ্কটা দেখেন, ওই যে বড় একটা অঙ্ক বুঝাইছিলাম না 4 নাম্বার, কত সুন্দর করে বুঝাইছি, বললাম যে এই ব্যাখ্যা কোথাও হবে না, ওই ম্যাথটার এই ম্যাথটা সেম ম্যাথ। এবার এটা অ্যান্সার দেন। আবার একটু দেখাই, এই ম্যাথটা কিন্তু অনেক সুন্দর একটা ম্যাথ ছিল, সম্ভবত 4 নাম্বার। অনেক সুন্দর করে বুঝাইছি না বলেন? অনেক সুন্দর। এই যে এই ম্যাথটা, এই ম্যাথটাই 4 নাম্বার ম্যাথটাই, আর 13 নাম্বার ম্যাথটা সেম। এই যে 13 নম্বর ম্যাথ সেম। অ্যান্সার দেন, সময় দেব 30 সেকেন্ড। দশ সেকেন্ড লাগবে না।
মোহাম্মদ সাজ্জাদ আলী চৌধুরী, এমডি সুমন। দ্রুত কমেন্ট দেন। 134। রুহুল ভাই, হাবিব, দ্রুত কমেন্ট দেবেন। যে যত দ্রুত কমেন্ট দিতে পারেন, যত দ্রুত কমেন্ট দেবেন তত আপনি ফার্স্ট। বাসার ভাই খুব আগে কমেন্ট দেয়, কিছুক্ষণ আগে ভাবছিলাম যে বাসার ভাইকে বলবো আপনি ধীরে কমেন্ট দিবেন। 5-6 জন অ্যান্সার দিচ্ছেন দেখছি। তাহলে বলেন 16, 24 এবং 37-এর লসাগু কত? 16, 24 এবং 37-এর লসাগু গতবার করছিলাম 144। এই 144, 16 আর 6 এর পার্থক্য 10, 24 আর 6 এর পার্থক্য 10, 37 আর 26-এর পার্থক্য 10। এগুলো সবসময় এরকম 10 10 সমানই থাকবে, সমান ছাড়া মিলবে না। প্রশ্ন করতে আপনাকে সমানই দিবে। যদি এই 10, তাহলে এই 10 মাইনাস যাবে, 10 মাইনাস দিলে 134 অ্যান্সার। দুইটি ঘড়ি যথাক্রমে 10 ও 15 মিনিট অন্তর বাজে। একবার একত্রে বাজার পর আবার কখন ঘড়িটি দুইটি ঘড়ি একত্রে বাজবে? একবার এখন বাজলো, আবার কখন বাজবে? 15 আর 10-এর লসাগু কত? 30। তাহলে অঙ্কের অ্যান্সার হচ্ছে 30। হুম, 15 মিনিট 15 মানে লসাগু 30। আখি, জোনাকি, জয়, তাহরিমা, সাহা, গোলাপ, সুমন, তৌকি খানম, জয় কুমার, 30, তাই না? এর কি বলছে? গসাগু। গসাগু মানে উপরের গুলোর গসাগু। 1 আর 5-এর গসাগু কত? 1। 45 আর 9-এর লসাগু কত? 45। 1/45 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। জাফর, জান্নাত, সুমন, ববি, জাহিদ, মেহেরজাবিন, বর্মন, জোনাকি, অপু, আজিজুল ইসলাম। পঞ্চাশ মিনিট, তাই না? 1/45। সবাই কমেন্ট দেন দ্রুত। বলছে হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স, এনএসআই তে আসছে। এই তৃতীয় এনএসআই তে কিন্তু যে সহকারী পরিচালক একটু, আচ্ছা দেখেন একটা ইংলিশ তো বলছে হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স লেস দেন 10,000 আর মাল্টিপ্লাইস অফ বোথ 8 and 18। বুঝতে পারছি আমরা কি বলছে? বলছে হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স, কয়টা পজিটিভ সংখ্যা আছে লেস দেন 10,000, 10,000-এর নিচে, 10,000-এর নিচে কয়টা সংখ্যা আছে যা দ্যাট আর মাল্টিপল অফ, যেটা হচ্ছে গুণিতক অফ বোথ 8 and 18, 8 এবং 18 এর গুণিতক। 8 এবং 18-এর গুণিতক মানে হচ্ছে 8 এবং 18-এর লসাগু। 8 আর 18-এর লসাগু কত? 37। তাহলে 8 এবং 18-এর লসাগু 37, 37 হচ্ছে 8 এবং 18-এর গুণিতক। অথবা 72, অথবা না 37 তো 8 দিয়ে ভাগ হয় না, 37 8 দিয়ে ভাগ হয় না। 3 8 54, 4 8 72, 72। 8 এবং 18-এর লসাগু হচ্ছে 72। 8 এবং 18-এর গুণিতক হতে পারে 72, অথবা 72-এর দ্বিগুণ 144, অথবা 72-এর 3 গুণ 3 × 7 = 21, 226। 72-এর 3 গুণ 3 2 6, 3 × 7 = 21, 216। যে কোনোটাই হতে পারে। 8 এবং 18-এর মাল্টিপল হচ্ছে 72, অথবা 144, অথবা 216। তো বলছে 1000-এর নিচে কয়টা সংখ্যা আছে যা 8 দিয়ে ভাগ হয়, 18 দিয়ে ভাগ হয়?
তো 8 দিয়ে ভাগ হয়, 18 দিয়ে ভাগ হয়, এমন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 17, মানে লসাগু, লঘিষ্ঠ। তাহলে 72 রে এই 1000 রে 72 দিয়ে ভাগ দিবেন, যা আসে সেটাই আনসার। ভাগ করার সহজ কোনো পদ্ধতি আছে? সহজ কোনো পদ্ধতি দেখতেছি না। সর্বোচ্চ পদ্ধতি আছে একটা, যেমন এখানে আছে 1000 ভাগ 72, সেক্ষেত্রে আপনি 70 দিয়ে ভাগ করতে পারেন। 70 দিয়ে ভাগ করলে কত হয়? 7 14 98, মানে 140-এর কাছাকাছি হবে। করে দেখতে পারেন 140। তাহলে আপনি যদি 72 দিয়ে ভাগ করেন তাহলে 140-এর একটু কম হবে, অর্থাৎ 139 হতে পারে অথবা 138 হতে পারে। দেখেন তো কোনটা মিলে। আগে 139 করে দেখেন, যদি 1000-এর নিচে থাকে তাহলে অ্যান্সার। 139 গুণ 72, গনা অ্যান্সার দেন। 72 গুণ 139, 1009 হয়, বেশি হয়ে যায়, তাহলে 38 হলে হয়। অ্যান্সার দেন। এখানে অপশন আছে 138 অথবা 139। জাফর ভাই 139 হবে? 139 হলে কিন্তু বেশি হয়ে যায় 1000-এর থেকে। আখি দাস অ্যান্সার দিছে। তার মানে দেখেন, অঙ্ক করতে করতে কিন্তু আমাদের ব্রেন খুলে যাচ্ছে, কত সুন্দর খুলতেছে না, যে 1000-রে আপনি 72 দিয়ে ভাগ করবেন পরীক্ষা হলে, কি করবো বুঝে উঠতে পারতেছেন না। তো 72 না করে আমি করে দিছি এটাকে 70। 70 দিয়ে করলে এই শূন্য কাটা দেয়, 7 দিয়ে আমি যদি 100, এটা একটা শূন্য বেশি, এই শূন্য কাটা দেয়, 7 দিয়ে 100 কাটলে 7 14 98, 14 বা 14 সামথিং হবে, বা 140 এরকম হবে। ঠিক আছে, এটা শূন্য আছে না। আবার দেখেন 1000, 10,000, সরি 10,000, 10,000-কে আমি 72 দিয়ে ভাগ করব, কত হতে পারে? আমি এখানে 72 না, এখানে 70 করে দিলাম, এই শূন্য বাদ, 7 দিয়ে 100 কাটলে 7 14, এই শূন্য, এই যে 140। তার মানে 70 দিয়ে 10,000-এ কাটলে 140 হয়। তার মানে আমি 70 দিয়ে কাটলে এত হয়। 70 দিয়ে না কেটে আমি যদি 72 দিয়ে কাটি তাহলে এটা 140 হবে, এটা কম হবে, হয়তো 139 হতে পারে বা 138 হতে পারে। 72 দিয়ে 139 গুণ করলাম, দেখলাম আমার অ্যান্সার আসছে সম্ভবত 10,008। এটার উপরে যাওয়া যাবে না। তার মানে আমি শিওর এই অঙ্কের অ্যান্সার 139 যেহেতু হচ্ছে না, তাহলে 138 মাস্ট হবে, কারণ 1008 থেকে 72 কমালে অবশ্যই 10,000-এর নিচে চলে আসবে। সুন্দর না? অনেক সুন্দর। কতক্ষণ ক্লাস হয়েছে? 1 ঘন্টা 17 মিনিট। আর 3-4 মিনিট ক্লাস নেব। পাঁচটি ঘন্টা একত্রে বাজার পর, এটাকে আমরা কালকে করছি, তাই না? করছি না? 5 10 15 20-এর লসাগু হচ্ছে 300, 300-রে 60 দিয়ে কাটলে হয় 5 মিনিট। 5 10 15 20 25-এর লসাগু হচ্ছে 300, 300-রে 60 দিয়ে কাটলে 5 মিনিট। এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার আসছে, করেন তো এটা। এটা হচ্ছে একটু মাল্টিপল করতে হবে, আপনাকে একটু সময় লাগবে, করেন। 30 সেকেন্ড সময় দেবো, তারপরে 30 সেকেন্ডের বেশি দেবো না। জীবনচন্দ্র রায়, সেই টেকনিক। বিশ পর্যন্ত করাবো, এরপরে বাকিগুলো আপনাকে দেখাই দেবো, আপনি বাসায় করবেন। তার মানে ক্লাস শেষ করে দেবো আজকে। ভাগের চমৎকার নিয়ম, জি, আমার কাছে সবকিছু চমৎকার ভাবে শিখবেন।
কারণ আমি সবকিছু চমৎকার ভাবে শিখছি। দেখছেন 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে ক্লাস। করেন, এটা করেন দেখি কে কে করতে পারেন। কয় মিনিটের ভিতরে অ্যান্সার দেন দেখি। এটাও ভাগের একটা টেকনিক। খ না, অ্যান্সার দেন। যুগল আখিতে ত্রিস্তান, ক্লাস জমা দিচ্ছেন দেখছি। তাহরিমা করেন, আস্তে আস্তে করতে থাকেন। ফারিয়া ইসলাম ভালো আছি। ফারিয়া তো ভালো ক্লাস জমা দেন। আবু জাফর ভাই, আগে অঙ্ক অপশন থেকে অ্যান্সার দিবেন না, কেউ অঙ্ক আগে খাতায় করবেন তারপরে অ্যান্সার দিবেন। মুখস্থ দিবেন না, আপনি খাতায় করেন, খাতায় করে অ্যান্সার বের করে দেন। ধন্যবাদ ভাই নাইমুল। সবাইকে আবার বলবো, কেউ মুখস্থ অ্যান্সার দিবেন না, খাতায় করে তারপরে অ্যান্সার দিবেন, কারণ এগুলো রিটেনে আসতে পারে। নাহার ইসলাম তিস্তান হোসেন। দেখেন, আপনি শুধু শিখবেন, আপনি শিখবেন, আপনার ছেলে মেয়ে নাতিপুতি তাদেরকেও শেখাবেন। এই জন্য আমি ম্যাথগুলো সব সংক্ষেপে টেকনিকে করাই দিতে পারি, কিন্তু টেকনিকে করাই না, প্রতিটা জিনিসের বেসিক সব বোঝাই। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 1 2 3 4 5। এটাকে ভাগ করতে বলছে। ভাগ করতে বলছে 7 11 21 এবং 23-এর লসাগু দিয়ে। 7 11 21 23-এর লসাগু কত? 7 দিয়ে 21 ভাগ, এটা বাদ দেন। 11 23 এবং 23 কোনো কিছু দিয়ে কাটে না। 11 21 23 কিছু দিয়ে কাটে না। তার মানে লসাগু হবে কি? 11 গুণ 21 গুণ 23। 11 21 আর 23 গুণ করলে কত হয় বলেন? কত জন হয়? 53 13। এটা আপনাকে নিজের মতো করে গুণ করতে হবে। 53 13, 11 21 এবং 23-এর লসাগু হচ্ছে 53 13। এই 53 13 দিয়ে আপনাকে এটাকে ভাগ করতে হবে। 53 13 দিয়ে আপনাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে এগুলোর লসাগু দিয়ে ভাগ করতে হবে। করেন। আর ভাগ করতে গেলে আমার তো সময় লাগবে, কিভাবে করব? আমি অপশন দেখব না, আগে আমি নিজের মতো করে অঙ্ক করি, পরে অপশন দেখব। পরীক্ষা হলে কিন্তু আমি অপশন দেখবো অবশ্যই। জাস্ট এখন আমি অঙ্ক শেখার জন্য, বোঝার জন্য বলতেছি। আমি তো আজকে অপশন দেখেন, আমি কিন্তু এখানে অল্প জায়গা রাখছি, অপশন সব নিয়ে আসছি এখানে। গত ক্লাসগুলোতে কিন্তু অপশন ছিল না, এখানে অনেক বেশি জায়গা ছিল, অপশন নিচে ছিল, ঢাকা ছিল। তাহলে করেন। এই যে দেখেন, উপরে আছে 9 9 99,999 মানে হচ্ছে 1 লাখ। 99,999 মানে হচ্ছে 1 লাখ। এটা কাছে কত? 53 13। মনে করেন এখানে 53 0 0 আছে, 0 0 0 0 কাটিয়ে দেন। 50 দিয়ে আপনি যদি 1000-কে কাটেন কত হয়? 20 হয়। 53 দিয়ে যদি কাটেন তাহলে এটা আপনার 20-এর থেকে কম হবে, হয়তো 19 হবে, অথবা 18 হবে, অথবা 17 হবে। বুঝছেন? আবার বোঝেন। 9, কারণ এগুলো আপনার রিটেনে আসবে, আপনাদের এমসিকিউ যখন রিটেনে আসবে। 9 9 9 9 9 ভাগ করতে বলছে 53 13 দিয়া। করেন, এভাবেও করতে পারেন। কত চালাকি, 2 ঘর 2 ঘর বাদ দেওয়া যায়। তার মানে 9 9 9 বাই 53 মানে হচ্ছে 999 মানে 1000, 1000 বাই 50। এটা দিয়ে কাটলে হয় 20। 50 দিয়ে কাটলে 20 হয়, তাহলে এটাকে যদি 53 দিয়ে কাটেন তাহলে 20-এর থেকে একটু কম হবে, কারণ এই সংখ্যাটা বড় হয়েছে, এই সংখ্যাটা কম হবে। 53 দিয়ে কাটলে 19 হবে, অথবা 18 হবে। তাহলে করেন। আমার কত ছিল মূল? 53 13 গুণ 19 হবে, অথবা 53 13 গুণ 18 হবে, অথবা 53 13 গুণ 17 হবে।
তাহলে দেখেন 3 9 27, অপশনে 7 নাই। 3 8 24, অপশনে 4 আছে, খ আর ঘ। 3 7 21, অপশনে একটাতে 1 নাই। তারপর মাস্ট এইটা অথবা এইটা অ্যান্সার হবে। এখন আপনি এটা করে দেখেন, 53 13 18 গুণ করলে এটা হয়, এটাই অ্যান্সার। অথবা 53 13, আপনি যদি দেখেন এটা আছে 95,000, এটা আছে আমার 99,999, মানে প্রায় 1 লাখ। 1 লাখ থেকে আপনি যদি 5,000ও কমান, আপনার এই 95,000-এর মতো দাঁড়াবে। 1 লাখ থেকে এটা হচ্ছে 10,000 কম। 10,000 তো কখনোই কমবে না। ভাগ করতে হলে সর্বোচ্চ 5,000 কমতে পারে, 10,000 কখনো কমবে না। কারণ বলছে যে এই 9,999-কে আমি যদি 5 3 1 3 দিয়ে ভাগ দেই, তাহলে ভাগশেষ কখনো 5 3 1 3-এর থেকে বড় হবে না। এই ব্যাখ্যা কোনোদিন শুনছেন? দেখেন কি বলছে, আপনি যদি 50-কে 8 দিয়ে ভাগ দেন, তাহলে 6 8 48, 6 8 48 2। এটা হচ্ছে আপনার ভাজক, এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ কোনোদিনও 8-এর থেকে বড় হবে না। 1 লাখ থেকে যদি 90,000-এ চলে আসছেন, মানে 10,000 কমে গেছে, তার মানে আপনার ভাগশেষ থাকতেছে 10,000। কিন্তু আপনার ভাজক হচ্ছে, ভাজক মানে যেটা দিয়ে ভাগ করতেছেন, ভাজক হচ্ছে 5,000। তার মানে 1 লাখ থেকে 5,000 কমতে পারে সর্বোচ্চ, সেখানে অঙ্কের অ্যান্সার হতে পারে 95,000। 95,000-এর উপরে থাকবে অ্যান্সার। কত টেকনিক, বুঝতে পারছেন? শুধু ব্রেন খাটাবেন। ভাগ করার ক্ষেত্রে আমরা টেকনিক ব্যবহার করছি, এখানে এসে আমরা টেকনিক ব্যবহার করছি, এখানে এসে আমরা ব্রেন থেকে থিঙ্ক করছি যে এই দুইটার মধ্যে অ্যান্সার কোনটা হবে। 90,000 তো কখনোই হবে না, কারণ 99,999 থেকে 5,000 কমালে সর্বোচ্চ 95,000 হতে পারে। 90,000 তো এত দূর নিচে নামবে না। তাহলে ক্লাস হয়েছে 1 ঘন্টা 26 মিনিট। আজকে আর করাবো না, কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনারা করেন, বহুত করাইছি। যদি কোনোটা কঠিন লাগে আপনারা একটু কমেন্ট দিন, এটার অ্যান্সার দেন। 19 আর করাবো না, ক্লাস শেষ, কষ্ট হয়ে যাচ্ছে। 19-এর অ্যান্সার দেন। ম্যাথ আরো কয়েকটা আছে, সবগুলো আপনারা করে তারপরে যাবেন আস্তে আস্তে। পাবেন এই পেজে, এই পেজেই পাবেন প্রতিদিন 9টা 30-এ।